আজকে আমরা মূলত চ্যাপ্টার 3 শুরু করব। তার আগে আমরা দু একটা কনসেপ্ট দেখতে চাচ্ছি, টপিকটা যেগুলো আমাদের চ্যাপ্টার 2 থেকে বাকি আছে। আমরা এগুলো দেখেছি, অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেশন করে, ব্রাঞ্চ অ্যাড্রেস, জাম্প অ্যাড্রেস এগুলো কিভাবে ক্যালকুলেশন করে, এগুলো আমরা দেখেছি। পিসির কি, পিসির এমএসবি 4 বিট নেয় এবং অ্যাড্রেস যেটা আমার অফসেট থাকে, অফসেটের সাথে 4 গুণ করে, এগুলো আমরা দেখেছি ইজিলি। ব্রাঞ্চ অ্যাড্রেসেরও ক্যালকুলেশন সব দেখেছি। এই ক্যালকুলেশনগুলো যদি দেখে থাকি, আমরা এটাও দেখেছি এদের রেঞ্জটা কেমন, তাই না? এদের রেঞ্জটা কোথায় দেখেছিলাম, একটু উপরের দিকে। ওইটাকে আমি কপি করে পেস্ট করি। রেঞ্জটা ছিল এই যে। আচ্ছা, তাহলে এটা কপি করে এখানেও দিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে রেঞ্জ ছিল কি, ব্রাঞ্চ অ্যাড্রেসের ক্ষেত্রে রেঞ্জটা ছিল 2^15 -2^15 থেকে +2^15 -1। আর বলেছিলাম জাম্প অ্যাড্রেসের জন্য রেঞ্জটা কত, -2^25 থেকে +2^25 -1। কেন 25 ছিল? কারণ আমার জাম্প অ্যাড্রেসে অ্যাড্রেস বিটটা বা অফসেট বিটটা আমার 26 বিটের ছিল। আর 26 বিটের যদি হয় তার রেঞ্জটা হয় কি 25 পর্যন্ত। তাহলে 2^25 অবশ্যই 2^16 থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে আমার কি বলেছিলাম যে জাম্প যদি ইউজ করি তাহলে আমরা বেশি উপরে বা বেশি নিচে আমি জাম্প করতে পারবো, কারণ যেহেতু 2^15 আমার 2^15 এর থেকে বড়। 25 কি আমার 2^25 অবশ্যই 2^15 থেকে বড় হবে, তাহলে কি ওই ভ্যালুটাও বেশি হবে, তার মানে সে আরো বেশি পথ অতিক্রম বা জাম্প করতে পারবে। তাহলে এইটা যদি আমরা জেনে থাকি, আমার ব্রাঞ্চিং ফারওয়ের ইয়াটা কি আসছে, টার্গেট অ্যাড্রেসিংটা তো আসলে কি, যে আসলে কত উপরে তুমি যাচ্ছ সেই জাম্পটা আর কি দেখতেছে, সেটা হচ্ছে আমার টার্গেট অ্যাড্রেস। এক্সাম্পল আকারে দেওয়া হয়েছে, যেটা আমরা এইভাবে জাম্পটা করতেছি। জাম্পটা কোথায় করতেছি, লুপে করতেছি। লুপটা কোথায়, এইখানে। তো এইভাবে আর কি জাম্পটা হয়। কিন্তু আমরা যেটা দেখবো সেটা কি, আমার ব্রাঞ্চিং ফারওয়েটা। ব্রাঞ্চিং ফারওয়ে জিনিসটা কি তাহলে, যখন আমি দেখব আমার একটা লেভেলে জাম্প করতে হবে, এটাও কি একটা জাম্প না, কিন্তু এটা কি কন্ডিশনাল জাম্প ছিল। কেন কন্ডিশনাল জাম্প বলতেছিলাম এটাকে, কারণ আমরা এখানে বিএনই বিইকিউ মানে একটা কন্ডিশনটা ট্রু এর উপর ডিপেন্ড করে আমরা একটা লেভেলে যাচ্ছিলাম। তাহলে এই লেভেলে যাওয়ার জন্য আমার এই কন্ডিশনটা ট্রু হইতে হচ্ছিল, তাই না? তাহলে এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমরা নর্মালি পরের সিকোয়েন্স অনুযায়ী মানে পরের এক্সিকিউট করব, পরের লাইনটা যদি ট্রু হয় তাহলে কি এই লেভেলটা যেতে হবে। তাহলে এই লেভেলটা কি বলেছিলাম, এই লেভেলটা একটা ভ্যালু ডিক্লেয়ার করে, তাই না? L1 মানে আপনি কয়টা ইনস্ট্রাকশন উপরে যাবেন বা কয়টা স্লট উপরে মানে হচ্ছে কয়টা ইনস্ট্রাকশন গুণ 4। তাহলে কয়টা স্লট উপরে যাবেন সেইটা আপনার এই বলে দিচ্ছিল যে কত বড় আপনার জাম্প করতে হবে। তাহলে এখন যদি বলে যে বি কিউ এরকম একটা দেওয়া আছে, যেখানে L1 এর রেঞ্জটা হচ্ছে মানে L1 এর ভ্যালুটা হচ্ছে আমার রেঞ্জের বাইরে। কার রেঞ্জের বাইরে? বি কিউ বি এন এর রেঞ্জের বাইরে। বি কিউ বি এন এর রেঞ্জ মানে কত, এই 2^-2^15 থেকে +2^15 -1, এইটার বাইরে এরকম যদি বলা থাকে, তখন এটাকে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারবো, সেটার কনসেপ্টটাকেই আমরা বলছি ব্রাঞ্চিং ফারাওয়ে। তাহলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, আমরা জানি ব্রাঞ্চ অ্যাড্রেসের লিমিটেশন বা রেঞ্জ হচ্ছে জাম্প করতে পারে -2^15 থেকে, মানে কি উপর পর্যন্ত হচ্ছে -2^15, আর নিচ যদি যায় তাহলে +2^15 -1 পর্যন্ত। এই পর্যন্ত সে জাম্প করতে পারবে। তাহলে যদি আমার এই জাম্পের করতে হবে যেটা, সেটা যদি এই রেঞ্জেরই বাইরে থাকে সেই ভ্যালুটা, তাহলে তো আমি অবশ্যই বি কিউ বি এনি দিয়ে এই লেভেলটা আমি যাইতে পারবো না, তাই না? স্বাভাবিক, যেহেতু আমার একটা রেঞ্জের বাইরে, আমি এত উপর জাম্প করতে পারবো না। কিন্তু আমি জানি আমি যদি আনকন্ডিশনাল জাম্প দেই তখন আমি অনেক উপর পর্যন্ত জাম্প করতে পারি বা অনেক নিচ পর্যন্ত জাম্প করতে পারি, কারণ তখন 25 হচ্ছে আমার পাওয়ারে থাকে। সো তখন আমি কি করতে পারি, এইখানে যে ইকুয়েশনটা দেওয়া সে উল্টা একটা ইকুয়েশন লেখা। তার মানে এখানে দেখুন দেওয়া কি, বি কিউ মানে S0 যদি S1 এর সমান হয় তাহলে আপনার L1 লেভেলে যেতে বলছে। আর L1 লেভেলটা আসলে অনেক দূরে আছে, যেটা আমি বি কিউ বি এন দিয়ে করতে পারতেছি না, কারণ 26 বিট মানে 2^15 বিট যেহেতু মাত্র। তাহলে আমার কি করতে হবে এখন, বি কিউ হলে L1 যেতে বলছে, তাহলে আমি কি করতে পারি, বি কিউ যদি না হয় মানে বিএনই যদি হয় মানে নট ইকুয়াল যদি হয়, তাহলে একটা র্যান্ডম ডামি লেভেলে পাঠিয়ে দিব। তাহলে মানে কি বলেন তো, যদি নট ইকুয়াল হয়, এখানে বলছে ইকুয়াল হলে L1 লেভেলে যেতে হবে। তাহলে আমি যদি এটা ইয়া করি যে যদি নট ইকুয়াল হয় তাহলে একটা ডামি জায়গায় চলে যাবে, L2 কি একটা ডামি একটা লেভেল, ওই লেভেলটায় আমার কোনো যায় আসে না, গেলেও কি না গেলেও কি ওইটাই কি কিছুই নাই ওই কোডে, ওই লেভেলের মধ্যে কোনো কোড নেই।
তাহলে যদি নট ইকুয়াল হয় তাহলে L2 তে যাবে, যদি নট ইকুয়াল না হয় তাহলে কি হবে, সিকোয়েন্সিয়ালি চলবে, তাই না? সিকোয়েন্সিয়ালি চলবে মানে কি, পরের লাইনটা এক্সিকিউট হবে, আর পরের লাইনে কি লেখা, জাম্প L1। এটার মানে কি, নট ইকুয়াল যদি ফলস হয় কেবলমাত্র তখনই জাম্প L1-এ যাবে না, এই জন্যই আমরা কি করতেছি, নট ইকুয়াল যদি ফলস হয় তাহলে তো আপনার কি, যেহেতু পরের লাইনে যাবে, আর পরের লাইনে আমরা একটা আনকন্ডিশনাল জাম্প দিয়ে L1-এ জাম্প করতে বলতেছি, যে L1টা আসলে অনেক দূর ছিল, যেটা BQ BNE দিয়ে হচ্ছিল না, কারণ তার রেঞ্জটা কি কম ছিল BQ BNE এর জন্য। কিন্তু যখন আমি জাম্প ইনস্ট্রাকশন দেখেছি, সেটাই অটোমেটিক্যালি রেঞ্জটা কি বেড়ে গিয়েছে, এই জন্য এখন সে L1-এ ইজিলি যেতে পারবে। আর L1-এ কখন যাচ্ছে, আসলে অ্যাকচুয়ালি যখন কিন্তু ইকুয়াল তখনই যাচ্ছে, তাই না? নট ইকুয়াল যদি ফলস হয় তার মানে কি, ইকুয়ালটা ট্রু, আর ইকুয়ালটা ট্রু হলে কি, L1-এ সে ইজিলি চলে যেতে পারতেছে, ইকুয়াল ট্রু হলেই তো L1-এ যেতে বলছিল, তাহলে সেটাই কিন্তু আমরা করতেছি এইভাবে। আমরা কি বুঝতে পারছি কিভাবে করে ব্রাঞ্চিং ফায়ারওয়েটা? জি স্যার। আচ্ছা, তো পরীক্ষায় কিভাবে আসতে পারে, এভাবে একটা আসলো যে BQ বা BNE কিছু একটা দিল, এখানে L1 বলে দিল যে L1 ইজ এত, হুইচ ইজ, মানে ওই L1 ইজ এত, শুধু এইটুকুই দিল, তখন আপনার কি করতে হবে, এই হাউ টু সলভ দিস এরকম টাইপের একটা প্রশ্ন আসলো, তখন আপনার কি করতে হবে, L1 এর রেঞ্জটা দেখতে হবে, যে L1টা যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি 2^15 -1 থেকে কম, বা -2^15 থেকে বেশি, এর ভিতর যদি হয় তাহলে তো কোনো প্রবলেম নাই, এটা ইউজ করতে পারবো। যদি এর ভিতর না হয় তখন কি আমরা BQ থাকলে BNE দিয়ে এরকম ভাবে ডামি লেভেল করে জাম্প করবো আনকন্ডিশনাল, BNE থাকলে BQ দিয়ে ডামি লেভেল দিয়ে জাম্প করবো আনকন্ডিশনাল। এই হচ্ছে ব্রাঞ্চিং ফার্ওয়ে। তো ব্রাঞ্চিং ফার্ওয়ের পর আসলে আমাদের আর কোনো ইয়া থাকে না, এর মধ্যে আর কি মিপস করে আমাদের শেষ, কারণ আমরা অলরেডি ফাংশন শেষ করছি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাপ্টার 3-তে। তো চ্যাপ্টার 3টা কি, চ্যাপ্টার 3 হচ্ছে আমার ওভারফ্লো অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ওভারফ্লো অ্যান্ড মাল্টিপ্লিকেশনটা কি, ওভারফ্লো জিনিসটা কি, ওভারফ্লো আমরা ডিএলডিতে করেছি, যখন আমরা কি যোগ বিয়োগ করি তখন আমার ওভারফ্লো হতে পারে, ক্যারি আউট বের হয়ে থাকতে এক্সট্রা আমার বিট লাগে, তো এই ধরনের সিচুয়েশনে কি ক্রিয়েট হয়, ওভারফ্লো ক্রিয়েট হয়। তো ওভারফ্লো যে ক্রিয়েট হচ্ছে এটা কিভাবে হয় সেটাই আমরা দেখব। দেখেন, এখানে আমরা দেখব ওভারফ্লো কার জন্য, অ্যাডিশনের জন্য এবং সাবট্রাকশনের জন্য দেখব, দেন মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য দেখব। আচ্ছা, তাহলে অ্যাডিশন থেকে শুরু করি। অ্যাডিশনে আমরা 7+6 করতে চাচ্ছি, সেটা আমরা একটু পরে দেখি, আগে দেখি এইখানে একটা দেওয়া, কত দেওয়া, এটাই তো 7+6, তাই না? 7+6 এখানে দেওয়া, কিন্তু আমি 7+6-কে 4 বিটের ক্ষেত্রে ওভারফ্লো করতে চাচ্ছি, ঠিক আছে? 7+6-কে আমি 4 বিটের জন্য ওভারফ্লো করাতে চাচ্ছি, মানে এখানে ওভারফ্লো আছে কি আছে না এইটা আমি চেক করব। তাহলে এইখানে যদি আমরা চেক করি, 7-এর 4 বিট মানে হচ্ছে 0111, 6-এর 4 বিট মানে 0110। এখন এইটাকে যদি আমরা যোগ করি, দেখেন তো আমার কি আসবে, 01-এ 1, 11-এ 0 হাতে 1, 11 আর ওই 1 হচ্ছে 3, 3-এর 1 হাতে 1, 01-এ 1, তাই না? দেখেন আমরা পাইলাম কত, 1101। এখন আমাকে কেউ বলতে পারবেন, আমি 7 একটা পজিটিভ নাম্বার যোগ করলাম, 6 একটা পজিটিভ নাম্বার, দুইটা পজিটিভ নাম্বার আমি যোগ করে আমার পাওয়ার কথা ছিল কি, একটা পজিটিভ নাম্বারই পাওয়ার কথা ছিল না, +13 পাওয়ার কথা ছিল, আমরা জি পেয়েছি কত স্যার। বলতো? স্যার নেগেটিভ নাম্বার পেয়েছি যেহেতু ফার্স্টে নেগেটিভ ওয়ান নাম্বার, স্যার। এক্স্যাক্টলি, কারণ কি আমরা 4 বিট রিপ্রেজেন্টেশনে দেখাতে বলছি, আর 4 বিট রিপ্রেজেন্টেশন যদি আমি দেখাতে চাই, আমার এমএসবিটা মানে অটোমেটিক্যালি কি হয়, সাইন বিট হিসেবে কাজ করে, তাই না? যেহেতু এটা সাইন ভ্যালু নিয়ে আমরা কাজ করছি, তাহলে এমএসবিটা আমার সাইন বিট হিসেবে কাজ করতেছে, যেখানে আমার শুরু হচ্ছে 1 দিয়ে, তার মানে এটা আসলে কত, ভ্যালুটা কত, 0010 + 1, তার মানে 0011, এটা হচ্ছে -3, তাই না? এটা হচ্ছে আমার -3 রিপ্রেজেন্টেশন, কিন্তু আমার অ্যাকচুয়ালি হওয়ার কথা কত ছিল, +7 এবং +6 করে আমার +13 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পেলাম -3। তাহলে এটা কি আমার রেঞ্জের, মানে এটা কি আমার ঠিক হলো কন্ডিশনটা? অবশ্যই না কন্ডিশনটা ঠিক হয়নি, না? কারণ আমার এখানে পাওয়ার কথা ছিল একটা কি, 0, তার মানে একটা পজিটিভ ভ্যালু পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কিভাবে পজিটিভ ভ্যালুটা পেতে পারতাম, আমার যদি এটা 4 বিটের রিপ্রেজেন্টেশন না হয়ে 5 বিটের হইতো, তাহলেই কিন্তু আমি ইজিলি এইটাকে ওভারফ্লো থেকে হ্যান্ডেল করতে পারতাম, মানে ওভারফ্লো হইতো না, কেন হইতো না তখন, তখন আমার 0, এই 1-এর ক্যারেক্টার এখানে যোগ হয়ে এই 1 বসতো, আর 0 0-তে 0 হইতো। এখন দেখেন তো ভ্যালুটা কত আছে, এখন ভ্যালুটা আছে +13, তাই না?
এখন ভ্যালু জি কত স্যার। আছে? প্লাস 13 আছে। তাহলে এখন কিন্তু কিভাবে বুঝলাম প্লাস 13? কারণ আমার এমএসবি বিটটা এখন 0। তাহলে এটা যদি 4 বিট না হয় 5 বিট হইতো, তখন কিন্তু আমার আর ওভারফ্লো হইতো না, তাই না? তখন কিন্তু আমার একদম অ্যাকুরেট ভ্যালুটা দিত। তাহলে ওভারফ্লো হচ্ছেটা কখন? যখন আমার কি রেঞ্জটা বা বিটটা, এই লাস্ট বিট মানে একটা বিট আমার অ্যাভেলেবেল থাকে মাত্র, যোগ বিয়োগ করার জন্য আমার মাত্র একটা বিট বেশি দেই, মানে একটা সংখ্যাকে আমার প্রকাশ করতে যতগুলা বিট লাগে সেই বিটের থেকে যখন একটা মাত্র বিট বেশি দেই, তখন আমার কি ক্রিয়েট হয়? ওভারফ্লো। কার ক্ষেত্রে ক্রিয়েট হয়? দুই ধরনের ক্ষেত্রে ওভারফ্লোটা ক্রিয়েট হয়। দেখেন, যখন আমরা দুইটাই পজিটিভ নাম্বার আমরা অ্যাড করি তখন আমার ওভারফ্লো ক্রিয়েট হয়। কারণ ওভারফ্লোর রেজাল্ট কখন ক্রিয়েট হবে? ওভারফ্লো আবার সবসময় যে ক্রিয়েট হবে এমন না। ওভারফ্লো ক্রিয়েট হবে যখন সাইন বিটটা 1 হবে। কারণ আমরা জানি দুইটা পজিটিভ নাম্বার যদি আমরা যোগ করি, অবশ্যই তার অ্যান্সারটা একটা পজিটিভ নাম্বার হবে, তার মানে সাইন বিটটা 0 হতে হবে। আর সাইন বিট যদি 0 হয় তাহলে তো কোনো প্রবলেম নাই, ওখানে ওভারফ্লো হয় নাই। তাহলে ওভারফ্লো হবে কখন? যখন সাইন বিটটা 1 হবে। কারণ দুইটা পজিটিভ নাম্বারের যোগফল কখনোই 0 হতে মানে 1 হতে পারে না, তাই না? কখনোই কি সাইন বিট 1 হতে পারে না, কারণ একটা নেগেটিভ নাম্বার হতেই পারে না। তাহলে এইখানে ওভারফ্লো হচ্ছে যদি কি সাইন বিটটা 1 মানে একটা নেগেটিভ নাম্বার দেয় দুইটার পজিটিভ সংখ্যা যোগ করলে। আবার কি দেখেছে? দুইটা নেগেটিভ নাম্বার ধরেন এরকম দুইটা নেগেটিভ নাম্বার আপনি যোগ করতেছেন, অবশ্যই কি দিবে? একটা নেগেটিভ নাম্বার অ্যান্সার দিবে। কিন্তু যদি আপনি কোনো কারণে পজিটিভ নাম্বার পেয়ে যান, কিভাবে পেতে পারেন? নিচেই আমার এক্সাম্পল আকারে আছে। তাহলে ওভারফ্লো কখন হচ্ছে? যখন দুইটা পজিটিভ নাম্বার আমরা যোগ করি এবং সাইন বিট আমার 1 থাকে, তখন আমি ওভারফ্লো পাই। আবার ওভারফ্লো কখন হয়? দুইটা নেগেটিভ নাম্বার যদি আমরা যোগ করি, কারণ এটা কি যোগিত হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, -11 একটা নেগেটিভ, -15 একটা নেগেটিভ, তাকে যোগ করতেছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দুইটা নেগেটিভ নাম্বারের যোগফল যদি কি আমার অবশ্যই 1 সাইন বিট আসার কথা, কিন্তু আমরা যদি 0 পেয়ে যাই মানে উল্টাটা পেয়ে যাই, একটা পজিটিভ নাম্বার পাই, তাহলে কি তখনও আমার ওভারফ্লো হবে। তাহলে ওভারফ্লো হবে না কখন? যখন আপনি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ অপারেন্ট অ্যাড করবেন। তার মানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটা যখন অ্যাড করবেন, তার মানে 11 মাইনাস 15 বা 15 মাইনাস 11, এই ধরনের সিচুয়েশনে কি হবে না? ওভারফ্লো হবে না। তাহলে ওভারফ্লো ওভারফ্লো হবে না। অ্যাডিশনের ক্ষেত্রে কি হচ্ছে? যখন দুইটা আলাদা আলাদা অপারেন্ট যোগ করি তখন ওভারফ্লো নাই, যখন সেম টাইপের অপারেন্ট যোগ করি তখন ওভারফ্লো আছে। এখন এটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। দেখেন, ওভারফ্লো ওয়েন অ্যাডিশন, এখানে আমরা কি দেখছি? দুইটা আলাদা আলাদা অপারেন্ট যোগ করতেছি, তাই না? অ্যাডিশন করতেছি। তাহলে দুইটা আলাদা আলাদা অপারেন্ট যদি বের করি, এখানে আমার দেওয়া ছিল যে পারফর্ম দ্য অ্যাডিশন, বাইনারি অ্যাডিশন অফ 11 and -1 অ্যান্ড চেক ইফ দেয়ার ইজ ওভারফ্লো অর নট, এরকম আপনার প্রশ্নটা ছিল। তাহলে এই প্রশ্নটা আপনি অ্যান্সারটা কিভাবে করবেন? এই যে তার বাইনারিতে আগে রিপ্রেজেন্টেশন করবেন 1-এরও, মানে -1-এরও 11-এরও। এইটা করার পর কি করবেন? পারফর্ম অ্যাডিশন করতে বলছে, তাহলে অ্যাডিশন পারফর্ম করবেন। অ্যাডিশন পারফর্ম করে দেখবেন কি, এবং অবশ্যই বলা থাকবে এখানে এটা কয় বিটের রিপ্রেজেন্টেশনে অ্যাডিশনটা করতে হবে। সো এখানে বলা হয়েছে এখানে 5 বিটের রিপ্রেজেন্টেশনে অ্যাডিশনটা করা হচ্ছে। কারণ কি এই 11 করতে আমার কি 4 বিট লাগে, তার থেকে এক্সট্রা 1 বিট, মানে এখানে ওভারফ্লো হইলে হওয়ার চান্স অনেক বেশি যদি এটা কি দুইটা সেম বা দুইটা সেম মানে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ ভ্যালু হইতো। তাহলে এখানে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা বলেছি মাত্র যে অ্যাডিশনের ক্ষেত্রে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি যোগ করি তাহলে দেয়ার ইজ নো ওভারফ্লো, সেটারই একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। দেখেন তাহলে +11-এর যদি বাইনারি করি আমরা কত হয়? 01011, তাই না? এটা হচ্ছে 8 9 10 11, তাই না? এই 11 এটা হচ্ছে আমার +11-এর বাইনারি, 5 বিটের বাইনারি রিপ্রেজেন্টেশন। তাহলে এটা আমার বলা ছিল যে এটা আমার 5 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন করতে হবে। তাহলে 5 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন এটা। তারপর -1, তাই না? -1-কে যদি আমরা বাইনারিতে করি কি করতে হবে? আমার 2's কমপ্লিমেন্ট বের করতে হবে, তাই না? তাহলে 2's কমপ্লিমেন্টটা কত? -1-এর 0 0 0 0 1 হচ্ছে +1-এর নর্মাল বাইনারি, তার 1's কমপ্লিমেন্ট হচ্ছে 1 1 1 1 0, আর 2's 1110। কমপ্লিমেন্ট +1, তাহলে 1 1 1 1 1, সেটাই লিখছে না? 5টা 1 মানেই হচ্ছে -1-এর যে বাইনারি করেসপন্ডিং ট্রুস কমপ্লিমেন্টের টুজ বাইনারি। কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? তাহলে এখন আমার কি করতে হচ্ছে? -1 আর +11 যোগ করব। তাহলে এটা যদি যোগ করি কি হয়? একে একে 0 হাতে 1, একে একে 2, তার সাথে আবার কি 1 আছে, তাহলে 3, 3-এর 1 হাতে 1, একে একে 0, তারপর হাতে 1, একে একে 3-এর 1 হাতে 1, একে একে 0 হাতে 1, এইখানে হচ্ছে হাতে 1টা এইখানে বসে, তাই না? ক্যারি হিসেবে বসে। এই হাতের 1টা কোথায় বসতো? এইখানে বসতো। কিন্তু আমরা বলেছি কি এটা কয় বিটের রিপ্রেজেন্টেশনে করতে হবে? 5 বিটের।
তাহলে দেখেন আমার ক্যারি বিটটা যেটা 1, এইটা আমার কি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, আমার বাদ বাদ বল চলে যাচ্ছে, তাই না? এটা আমার বাদ হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে কি আমার আর দরকার আছে? এটা আমার নেগেটিভ নাম্বারই দিত নেগেটিভ নাম্বার, তাই না? 1 দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এই নেগেটিভ নাম্বারে এই 1টা কি হয়ে যাচ্ছে, আমার বাদ চলে যাচ্ছে। অমিট হয়ে কারণ আমি যাচ্ছে। বলেছি অমিট হয়ে যাচ্ছে, কারণ কি আমার এইখানে 5 বিটের একটা রিপ্রেজেন্টেশন বলছি আমি, তাহলে এটা অটোমেটিক্যালি যদি অমিট হয় তাহলে এটা একটা কি পজিটিভ ভ্যালু না? আর এই ভ্যালুটা কত, 10 না? তাহলে কি 11 মাইনাস 1 করলে আমরা কত পাই আসলে? 10ই পাই। তাহলে এখানে কি ভ্যালুও ঠিক আছে, এইখানে আমরা দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ করতেছি, তাহলে কি দেয়ার ইজ নো ওভারফ্লো। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে ওভারফ্লো এর দুইটা এক্সাম্পল দেখি। তাহলে ওভারফ্লো বলেছি কি অ্যাডিশনের ক্ষেত্রে যখন দুইটা সেম ভ্যারিয়েবল মানে সেম টাইপের পজিটিভ ভ্যালু যোগ করব, অথবা সেম টাইপের মানে দুইটা নেগেটিভ ভ্যালু যোগ করব। তাহলে দুইটা পজিটিভ ভ্যালু যদি যোগ করি, এই ক্ষেত্রে দেখাচ্ছে যে 11 আর 15 আমি যোগ করতেছি, তাহলে 11 এর বাইনারি হচ্ছে এটা, 15 এর বাইনারি এটা। সেটা যদি আমি যোগ করি, দেখেন একে একে 0, তারপর কি হয় হাতে 1, একে একে 1, 3 এর 1, হাতে 1, একে একে 0, হাতে 1, 3 এর 1, হাতে 1, একে 0, 1, তাই না? 1 0 1। এখন কি কোনো ক্যারি আছে? না, কোনো ক্যারি নেই। আর দেখতেছি আমি 5 নম্বর যে বিটটা সেটা কি আছে, সেটা আমার 1 আছে, তার মানে এটা 1 একটা আছে। নেগেটিভ সংখ্যা। দুইটা পজিটিভ নাম্বার কখনো একটা নেগেটিভ সংখ্যা দিতে পারে? না। তাহলে এখানে কি ভুল আছে, সো সুতরাং কি এখানে দেয়ার ইজ ওভারফ্লো। কেন ওভারফ্লো? কারণ আমার দুইটা সেম পজিটিভ নাম্বার, আমরা সূত্র জানি যে দুইটা সেম পজিটিভ নাম্বার থাকলে যদি তার কি হয়, যদি তার সাইন বিটটা 1 হয়, কারণ পজিটিভ নাম্বারের যোগফল অবশ্যই সাইন বিট 1 হওয়া যাবে না, 0 হইতে হবে। তাহলে সাইন বিট আমরা পাচ্ছি 1, তাহলে এই ক্ষেত্রে দেয়ার ইজ ওভারফ্লো, কারণ এখানে অ্যাকচুয়ালি কত পেয়েছি আমরা? -6 পেয়েছি, যেটা কখনোই সম্ভব না। সো এটাই হচ্ছে আমার, এভাবে করব আর কি। তারপর আমার আরেকটা দেওয়া আছে, দেখেন দুইটা নেগেটিভ সংখ্যার জন্য। তাহলে দুইটা নেগেটিভ সংখ্যার জন্য কি হবে? দুইটা নেগেটিভ সংখ্যা দেখি আমরা। -11 এর বাইনারি হচ্ছে এটা, -15 এর বাইনারি হচ্ছে এটা। যদি আমি একটা দেখাই, +15 থেকে -15 কিভাবে করলো, এটা হচ্ছে +15, তাই না? +15 থেকে -15 করব কি টুস কমপ্লিমেন্টটা করে, মানে 1 0 0 0 0 +1, তাহলে কত হয় 1 0 0 0 1। তো এটাই হচ্ছে আমার -15 এর টুস কমপ্লিমেন্ট, -11 এর টুস কমপ্লিমেন্ট, মানে +-11 এর বাইনারি আর কি, যেটা আমরা টুস কমপ্লিমেন্ট করে করি। আচ্ছা, তাহলে এই দুইটাকে কি করতে হবে? আমার যোগ করতে হবে। আমি অ্যাডিশন দেখতেছি, যোগ করলে কত হয় দেখেন, একে একে 0, হাতে 1, একে 0-তে 1, একে 0-তে 1, 0 0 0, একে একে 0, হাতে 1, এই ক্যারি বসে গেল। কিন্তু এটা যেহেতু 5 বিট, এটা আমার অমিট হয়ে যাচ্ছে। থাকে কি 0 0 1 1 0। 1 1 0। তাহলে এইখানে আমার সাইন বিটটা কত আছে? 0 আছে। আর 0 থাকা মানে কি একটা পজিটিভ ভ্যালু। কিন্তু দুইটা নেগেটিভ ভ্যালুর যোগফল তো অবশ্যই একটা পজিটিভ ভ্যালু দিবে না। তাহলে এটা কি অবশ্যই আমার ভুল আছে, তার মানে দেয়ার ইজ ওভারফ্লো। সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার পজিটিভের জন্য, অ্যাডিশনের জন্য ওভারফ্লো হ্যান্ডেল করা শেষ। এখন আমরা দেখব কি সাবট্রাকশনের জন্য ওভারফ্লোটা হ্যান্ডেল করা। সাবট্রাকশনের জন্য ওভারফ্লো কিভাবে হ্যান্ডেল করি, দেখেন আমি এতক্ষণ করতেছিলাম দুইটা পজিটিভ ভ্যালু যদি যোগ করি তাহলে একটা পজিটিভই হওয়ার কথা, দুইটা নেগেটিভ ভ্যালু যদি যোগ করি একটা নেগেটিভ হওয়ার কথা। কিন্তু আমরা পাচ্ছিলাম কি এই ক্ষেত্রে, যদি আমরা নেগেটিভ পাচ্ছিলাম তাহলে কি ওভারফ্লো হচ্ছিল, যদি আমরা এখানে পজিটিভ পাই তখন আমার ওভারফ্লো হচ্ছিল। আর ওভারফ্লো হচ্ছিল না কখন? যখন আমরা দুইটা ডিফারেন্ট একটা পজিটিভ একটা নেগেটিভ দিলে। একটা নেগেটিভ যখন আমরা করতেছিলাম তখন আমার নো ওভারফ্লো হচ্ছিল। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা জেনে থাকি, আমরা কিন্তু সাবট্রাকশন অনেক ইজিলি করতে পারবো। দেখেন এখন কি হচ্ছে, জিনিসটা সাবট্রাক্ট করতে হবে, তাই না? তাহলে আমি যদি 11 থেকে 15 সাবট্রাক্ট করতে চাই আর এই ফর্মেটে আনতে চাই, তার মানে কি 11 মাইনাস -15 ইজ ইকুয়াল টু 11 + 15 না? দেখেন তো, মাইনাস স্যার। একটা পজিটিভ ইয়েস ভ্যালুর স্যার। সাথে 11 একটা লাস্ট। নেগেটিভ ভ্যালুকে যদি আমরা বিয়োগ করি, তখন আমরা অ্যাকচুয়ালি কি করি, এটার মানে হচ্ছে দুইটা পজিটিভ ভ্যালু যোগ করা না? বুঝতে পারছেন? সিমিলারলি এরকমও লিখতে পারতেন যে 15 মাইনাস -11, তার মানে কি এটার মানে হচ্ছে 15 + 11, তাই না? 15 একটা পজিটিভ ভ্যালু, -11 একটা নেগেটিভ ভ্যালু, সেটাকে আমি কি করতেছি? সাবট্রাক্ট আবার করতেছি। মাইনাস সাবট্রাক্ট, তাহলে মাইনাসে মাইনাসে কি আসলে প্লাস না? তাহলে প্লাস। অ্যাডিশনের সূত্র কি বলে এই ক্ষেত্রে কি হয়?
দুইটা পজিটিভ ভ্যালু যোগ করলে কি হয়? ওভারফ্লো ওভারফ্লো হয়। কখন হয়? 1 আসে যখন আমার সাইন ওয়ান আসে। সাইন বিটটা 1 আসে। এক্স্যাক্টলি। এইটা যদি আমরা বুঝি তাহলে কি এটা বুঝতে পারবো না? দেখেন তো, সাবট্রাক্টিং একটা নেগেটিভ নাম্বার ফ্রম একটা পজিটিভ নাম্বার। আমরা এখানে কি করতেছি? সাবট্রাক্ট করতেছি ফ্রম, কার থেকে সাবট্রাক্ট করতেছি? একটা পজিটিভ নাম্বার। একটা পজিটিভ নাম্বার থেকে আমরা সাবট্রাক্ট করতেছি না? দেখেন তো, একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ নাম্বার থেকে যদি সাবট্রাক্ট করি, তাহলে আমার অ্যান্সারটা যদি ওভারফ্লো কখন হবে? যখন আমার সাইন বিটটা 1 হবে, তাই না? এই ক্ষেত্রে সেটাই বলতেছে না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার তাহলে একটা জি, স্যার। নেগেটিভ নাম্বারকে সাবট্রাক্ট করতেছেন একটা পজিটিভ নাম্বার থেকে। সাবট্রাক্ট যদি করেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে এটা সাবট্রাক্ট করা মানে একটা দুইটা পজিটিভ ভ্যালুর অ্যাডিশন করা বলে। আর দুইটা পজিটিভ ভ্যালুর অ্যাডিশন আমরা বলেছি যে দুইটা পজিটিভ ভ্যালুর অ্যাডিশন অবশ্যই একটা পজিটিভ ভ্যালু দিবে, কিন্তু পজিটিভ ভ্যালু যদি না দিয়ে নেগেটিভ ভ্যালু দেয়, তার মানে কি আমার রেজাল্ট সাইনটা যদি আমার কি সাইন বিটটা যদি 1 দেয়, তাহলে কি সেটা একটা নেগেটিভ নাম্বার। সো দেয়ার ইজ ওভারফ্লো। সবাই কি বুঝতে পারছি সাবট্রাকশনের ক্ষেত্রে এটা? সিমিলারলি তাহলে আরেকটা ভাবেন, -15 তারপর কি হবে? -11, মানে একটা নেগেটিভ নাম্বার থেকে একটা পজিটিভ নাম্বার বিয়োগ দিচ্ছেন, তার মানে সাবট্রাক্টিং এ পজিটিভ নাম্বার, তাই না? একটা পজিটিভ নাম্বার সাবট্রাক্টিং এ পজিটিভ নাম্বার ফ্রম, তাহলে কোথা থেকে? একটা নেগেটিভ নাম্বার থেকে, ফ্রম এ নেগেটিভ নাম্বার। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে কি হওয়ার কথা বলেন তো? -15 -11 না, তার মানে কি একটা নেগেটিভ ভ্যালু আসার কথা। আর নেগেটিভ ভ্যালু আসা মানে এখানে 1 থাকার কথা, কিন্তু এখানে যদি সাইন বিটটা 0 হয়ে যায়, তার মানে কি পজিটিভ ভ্যালু Overflow পেয়েছি। হবে। আর পজিটিভ ভ্যালু পাওয়া মানে কি দুইটা Overflow নেগেটিভ হবে। সংখ্যা যোগ করতেছি, তাহলে তো এখানে ওভারফ্লো হবেই, তাই না? যদি আমরা হ্যাঁ পজিটিভ পাই, পজিটিভ কারণ অ্যান্সার আসবে এক্স্যাক্টলি দুইটা নেগেটিভ ভ্যালুর অ্যান্সার তো একটা পজিটিভ অ্যান্সার আসতে পারে না, তাহলে কি এখানেও আমার ওভারফ্লো হবে। তাহলে ওভারফ্লো কখন হবে? সাবট্রাক্ট যখন করবো একটা পজিটিভ ভ্যালুকে একটা নেগেটিভ ভ্যালু থেকে। তাহলে একটা পজিটিভ ভ্যালুকে যদি একটা নেগেটিভ ভ্যালু থেকে সাবট্রাক্ট করি, তাহলে সেটা অটোমেটিক্যালি কি বোঝায়? দুইটাই নেগেটিভ ভ্যালুর যোগফল বোঝায়, তাই না? সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার Yes, sir. তাহলে ওভারফ্লো হবে না কখন? আমরা অ্যাডিশনের ক্ষেত্রে দেখেছিলাম যে দুইটা ভিন্ন যখন হয়। তাহলে এখানে সাবট্রাকশনে কি হয়? যেহেতু প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে, তাহলে কি আমরা যখন দুইটা সেম 11ও আমার পজিটিভ 15ও আমার পজিটিভ, 15কে যদি আমি সাবট্রাক্ট করি অথবা 15 থেকে 11 যেটাই করেন দুটোই আমার পজিটিভ নাম্বার, তখন এটাকে আমরা সাবট্রাক্ট করি, দুই ক্ষেত্রেই কি আমার কোনো ওভারফ্লো হবে না, তাই না? কারণ এখানে কি সাবট্রাক্ট প্লাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাসে মাইনাসে এই ফরম্যাটে চলে আসে না? আর আমরা জানি দুইটা ডিফারেন্ট যদি সাইন থাকে তখন অটোমেটিক্যালি দেয়ার ইজ কি নো ওভারফ্লো। তাহলে সাবট্রাক্টিং টু পজিটিভ অথবা টু নেগেটিভ ইন্টিজার, তাই না? দেখেন তো, টু নেগেটিভ মানে কি? -11 -15, এটাকে সাবট্রাক্ট করতেছেন, তাহলে কি হচ্ছে? -11 +15 হচ্ছে না? দেখেন তো, এটা হচ্ছে না? এটা মানে কি 15 -11 না? তাহলে এখানে কি আমার ওভারফ্লো হয়? না না, না, স্যার স্যার। না, হয় না। তাহলে কি আমি সাবট্রাক্টিং এর জন্য উল্টা যে রুলটা সেটা ফলো করি, কারণ আমরা জানি অ্যাডিশন ইজ দ্য ইনভার্স অফ সাবট্রাকশন, তাই না? তাহলে এখানে কি সাবট্রাকশনের জন্য কি সূত্রটা কি? আমরা সাবট্রাকশন যখন করব দুইটা পজিটিভ অথবা দুইটা নেগেটিভের, তখন দেয়ার ইজ নো ওভারফ্লো। আর আদারওয়াইজ কি দুইটা পজিটিভের ক্ষেত্রে মানে কি একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ থেকে, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ থেকে যদি সাবট্রাক্ট করি, তাহলে কি সাইন বিট যদি 0 হয় তখন আমার ওভারফ্লো আছে। একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ থেকে যদি মাইনাস করি এবং সাইন বিটটা যদি আমার কি 1 দেয়, 1 আসে তাহলে কি আমার কি হবে? ওভারফ্লো আছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এইটারও তাহলে তিনটা মানে এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। দুইটা এক্সাম্পল আছে, দেখেন এখানে কি করতেছে। একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ নাম্বার থেকে মাইনাস করতেছে, হচ্ছে কি একটা বাইনারি এডিশন। তার মানে আমার অ্যান্সারটা পাওয়ার কথা কি একটা পজিটিভ ভ্যালু, তার মানে 0 দেওয়ার কথা, তাই না? সাইন বিটটা আমার 0 হওয়ার কথা। তাহলে ওভারফ্লো কখন হবে? যখন আমার 1 আসলে 1 আসবে, তাই না? তাহলে সাইন বিটটা যদি 1 হয় তখন আমার ওভারফ্লোটা হবে। তাহলে আমি কি করব? এটা 3 এর বাইনারি বের করব, -15 এর বাইনারি বের করব, সেটাকে কি করব? সাবট্রাক্ট করব। তাহলে 3 এর বাইনারি হচ্ছে আমার এইটা, -15 এর বাইনারি হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার কি 2's কমপ্লিমেন্ট, তাই না? কারণ 1's কমপ্লিমেন্ট যদি এটা হয়, +1 যোগ করলে কি -15 হয়। সবাই কি বুঝতে পারছি? এটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। কোথা থেকে Minus কোথায়? 3 এর থেকে -15টা, তাহলে 3 থাকবে আমার উপরে, -15 থাকবে আমার নিচে। এখন আমি যদি সাবট্রাক্ট করি, একে একে 0, হাতে কিছু নাই, 0 1 1 উপরে, তাহলে 1 টা বসে গেল, 0 0 0 0 0 0, 1 নিচে উপরে 0, তাহলে এখানে কি করি?
+2 যোগ করি তাহলে 1 থেকে 2 যদি 2 থেকে 1 যদি মাইনাস করি তাহলে 1 হয়, ওই হাতের একটা এইখানে বসে যায়, তাই না? এইখানে যদি বসে যায় তাহলে এটা আমার কি, এটা আমার এক্সট্রা বিট, কারণ আমরা এখানে কয় বিটের জন্য দেখতেছি, 5 বিটের জন্য দেখতেছি। তাহলে এক্সট্রা বিটটা আমার কি হয়ে যাবে, এক্সট্রা বিটটা অমিট হয়ে যাবে। অমিট যদি হয়ে যায় তখন আমার কি থাকে, সাইন বিটটা স্যার 1 হয়ে যায়। আমার 1 হয়ে যায়, তাই না? সাইন বিটটা 1 হওয়া মানে কি, এটা একটা নেগেটিভ ভ্যালু দেওয়া, তাই না? নেগেটিভ ভ্যালু দিচ্ছে। দেখেন তো স্যার আমার এইখানে কত নেগেটিভ হওয়ার কথা, কত হওয়ার কথা, এখানে কি নেগেটিভ পাওয়ারই কথা, এখানে কত না পাওয়ার, স্যার, নেগেটিভ 18 পাওয়ার কথা, তাই না? এখানে পজিটিভ আমার 18 পাওয়ার কথা। এক্স্যাক্টলি এখানে আমার 18 পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি একটা নেগেটিভ মাইনাস ভ্যালু -14, তাই না? -14, তাহলে কি আমার ঠিক হয়েছে? না, এটা না, আমার না, ঠিক না। হয়নি। তাহলে এটা দেয়ার ইজ ওভারফ্লো। বুঝতে পারছি কিভাবে লিখবো, কিভাবে হ্যান্ডেল করবো এগুলা? জি স্যার। তারপর কি আরেকটা এক্সাম্পল দিচ্ছে যে একটা নেগেটিভ ভ্যালুকে, মানে কি একটা পজিটিভ, এখানে কি দেওয়া যে -8 -10, তাই না? তার মানে একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু থেকে মাইনাস করতেছি, তাহলে কি হওয়ার কথা এখানে, -8 -18 না, মানে কি -8 মানে -18 হওয়ার কথা, তাই তো? একটা নেগেটিভ ভ্যালু পাওয়ার কথা, মানে সাইন বিট 1 পাওয়ার কথা। তাহলে এখানে যদি আমি সাইন বিট 0 পাই তাহলে আমার কি ওভারফ্লো হচ্ছে। তাহলে ওভারফ্লো কিভাবে দেখবো, -8 দেখবো এবং কি +10টাই মাইনাস হচ্ছে না, প্লাসে মাইনাসেই তো মাইনাস হয়, এটা তো আমরা জানি। তাহলে কি 10 এর আগে কি আছে এই ক্ষেত্রে, প্লাস প্লাস আছে। আছে, বুঝতে পারছি? 10 এর আগে কি 10 আছে, প্লাস আছে, কারণ আমরা এখানে বলতেছি সাবট্রাকশন, তাহলে এই সাবট্রাকশন তো স্টিলই থাকবে, তারপর যেটা আছে সেটা। তাহলে আমার কি আছে, -8 থেকে +10টা মাইনাস করব, তাহলে -8 আমার উপরে, +10 আমার নিচে, এটাকে আমার সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট যদি করি দেখেন 0 0 0, 1 নিচে উপরে 0, তাহলে 2 প্লাস হবে, তাহলে 2 - 1 = 1, হাতের একটা এখানে গেল, এখানে আবার নিচে যেহেতু বড় আবার কি +2 হবে, 2 - 1 = 1, হাতের 1 এখানে গেল, এইটা যদি যায় 2 নিচে উপরে 1, তাহলে এখানেও 2 যোগ হবে, তাহলে 3 - 2 = 1, তারপর কি এখানে 1 যোগ হবে, 1 এ 1 এ 0। দেখেন এইটা পাচ্ছি, সাবট্রাক্ট করে আমি পাচ্ছি কত, 14 পাচ্ছি, কিন্তু আমি জানি এখানে পাওয়ার কথা ছিল কি -18, তার মানে এখানে 1 হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমি কি 1 পাচ্ছি, 1 পাচ্ছি না, আমি পাচ্ছি কি রেজাল্ট বিটে 0 পাচ্ছি, সো দেয়ার ইজ ওভারফ্লো। তাহলে কি বুঝতে পারছি আমরা ওভারফ্লো কিভাবে হ্যান্ডেল করব? ওকে, সো ওভারফ্লো হ্যান্ডেল যদি করে ফেলি, আমরা ডিলিং হলো মানে মিপসে কিভাবে ডিল করে সেটা একটু দেখে নিই। এটা আমার 2 মার্কের একটা প্রশ্ন আসতে পারে। তো ফার্স্টেই কি দেখে, প্রোগ্রাম কাউন্টার পিসির কাজটা কি ছিল বলেন তো, অ্যাড্রেস হোল্ড করে রাখা, তাই না? আমি কোন অ্যাড্রেসে আছি সেই অ্যাড্রেসটা হোল্ড করে রাখা, এটাই হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টারের কাজ ছিল। পিসি কি করে, অ্যাড্রেস দ্য ইনস্ট্রাকশন উইথ ওভারফ্লো, মানে যে ইনস্ট্রাকশনে ওভারফ্লোটা অকার হয়েছে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা সে হোল্ড করে রাখে, ঠিক আছে? তারপর কি হয়, তারপর সেই এক্সেপশনাল প্রোগ্রাম কাউন্টার নামে একটা ইপিসি আছে, ইপিসি কি করে, অ্যাড্রেস দ্য ইনস্ট্রাকশন উইথ ওভারফ্লো। তাহলে এইখানে দেখেন এই ইপিসি এটা কি করতেছে, এই ইপিসিটা আসলে অ্যাড্রেস করে রাখতেছে, এই যে প্রোগ্রাম কাউন্টারটা তো বারবার কি সিকোয়েন্সিয়ালি চলতে থাকবে, তাই না? পরপর চলতে থাকবে, এটা তো হারায় যাবে অ্যাড্রেসটা। সেই অ্যাড্রেসটা যে প্রোগ্রাম কাউন্টারটা পেয়েছিল, যেখানেও আর কি ওভারফ্লোটা হয়েছিল, সেই ওভারফ্লো অ্যাড্রেসটা একটা ইউনিক বা এক্সেপশন প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কি স্টোর করে রাখবে, কারণ এটা পরবর্তীতে আমার কি আবার জাম্প করতে হবে বা এখানে আবার যেতে হবে, যেহেতু যেতে হবে তাহলে আমার কি আরেকটা প্রোগ্রাম কাউন্টার বা আরেকটা জায়গায় আমার কি এই ভ্যালুটা বা অ্যাড্রেসটা রেখে দিতে হবে, কারণ পিসির ভ্যালু তো সবসময় কি +4 করে চেঞ্জ হতে থাকে। তাহলে আমার কি করতে হচ্ছে, এক্সেপশনাল প্রোগ্রাম কাউন্টারে আমি এই পিসির যে অ্যাড্রেস মানে যেখানে আমার ওভারফ্লোটা হয়েছে সেই অ্যাড্রেসটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর কি হচ্ছে, জাম্প টু দ্য ফাংশন হুইচ হ্যান্ডেলস ওভারফ্লো, তার মানে আমার মিপসের মধ্যে এমন ফাংশন আছে যেগুলো কি করতে পারে, যে ফাংশনটা কি mfc0 মুভ টু কোপ্রসেসর রেজিস্টার। তাহলে কি আমার অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমার কি করতে পারে, ওভারফ্লোগুলো হ্যান্ডেল করতে পারে। সেই ওভারফ্লোগুলো হ্যান্ডেল করে আমি কোথায় যাব, তাহলে কি যে লাইনে আমার ওভারফ্লো হচ্ছে সেই লাইনটাকে আমি কোথায় নিয়ে যাব, জাম্প টু ফাংশন হুইচ হ্যান্ডেল, সেই ফাংশনগুলোর কাছে নিব যারা ওভারফ্লোগুলো হ্যান্ডেল করে। তাহলে ওভারফ্লোগুলো হ্যান্ডেল করে সেটা কি অ্যাড আই হতে পারে, অ্যাড হতে পারে, সাব হতে পারে, এই ধরনের ইনস্ট্রাকশন আমার কি ওভারফ্লোগুলো হ্যান্ডেল করতে পারে, বা আমার কি বিট এক্সটেন্ড করে আমার ওভারফ্লো হ্যান্ডেল করতে পারি, নানান ধরনের কাজে আমার কি ওভারফ্লোগুলো হ্যান্ডেল করতে পারি। তো সেই হ্যান্ডেল করে আমি কি করব, যখন আমার হ্যান্ডেল হয়ে যাবে মানে কি সলভ হয়ে যাবে,
তখন আমার কোথায় যেতে হবে, আবার এই ইপিসিতে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসের মধ্যে আমার কি জাম্প করতে হবে না, বা রিট্রিভ করতে হবে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমার কি করতে হবে, রিট্রিভ করে দিতে হবে, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা, যেখানে মানে কি এইখানে -18 হওয়ার কথা ছিল, মানে -18 পেয়েছি আমরা, সেই -18টা এখন আবার সেই ইপিসিতে দিয়ে দিতে হবে, মানে ওই প্রোগ্রাম কাউন্টারের ওই অ্যাড্রেসের মধ্যে রিট্রিভ করে দিতে হবে, ওভাররাইট করতে হবে। তাহলে রিট্রিভটা আমি কিভাবে করে থাকি, ইউজিং এমএফসিও এন্ড রেজিউমে ইনস্ট্রাকশন। তাহলে কি এমএফসিও একটা কি ইনস্ট্রাকশন, সেটা কি কাজে লাগে, রিট্রিভ করার। তাহলে এমএফসিও আসলে কি অনেকটা আর এর মতো কাজ করে না, দেখেন তো। আর এটা কি ফাংশন রিট্রিভ করতেছিল, ফাংশনের ভ্যালু রিট্রিভ করতেছিল, তাই না? আর এমএফসিও কি করতেছে, কাজটা শেষ হয়ে আবার যেখানে ওই কাজটা হয়েছিল সেই জায়গায় আবার ফেরত দিয়ে দিচ্ছে রিট্রিভ ভ্যালুটা, তাই তো? রিট্রিভ ইসিবি অ্যাড্রেসটা। সবাই হবে না বুঝতে স্যার? পারছি? বুঝি না। স্যার এমএফসি 0 হবে না? হ্যাঁ, এমএফসি 0, এমএফসি 0 মানে বলে তো এমএফসি 0ই, আপনি এমএফসি ও লেখেন এমএফসি 0 বললেন, একই তো কথা। যাই হোক, তাহলে এমএফসি 0 এটা কি, মুভ ফ্রম কোপ্রসেসর রেজিস্টার ইনস্ট্রাকশন ক্যান রিট্রিভ ইসিবি ভ্যালু টু রিটার্ন আফটার কারেক্টিভ অ্যাকশন। বুঝতে পারছি? রিটার্ন করে কি কারেক্টিভ অ্যাকশন, মানে কারেক্ট অ্যান্সারটা আমার ইসিবি ভ্যালুর ওই অ্যাড্রেসের মধ্যে দিয়ে দেয়। সবাই কি ক্লিয়ার কিভাবে কাজ করে? Yes, sir. তাহলে আমার ওভারফ্লো ডান। এখন আমার কি বাকি, আজকে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে। সো ইজি একটা চ্যাপ্টার, দেন আমাদের বাকি থাকবে শুধু একটা মাত্র চ্যাপ্টার, ডেটা পাথ। সো ওইটা আমরা শেষ করে দিব পরের ক্লাস 2-3টাতে। সো দেখি আমরা মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। মাল্টিপ্লিকেশন, আমরা এখন অ্যাডিশন সাবট্রাকশন থেকে চলে আসছি কোথায়, মাল্টিপ্লিকেশনে। মাল্টিপ্লিকেশন আমরা এখানে করে থাকি দুই ধরনের, একটা হচ্ছে লগ মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। তাহলে এই দুইটা অ্যাপ্রোচটাই আমরা শিখবো, এক এক করে শিখি। দেখেন, ফার্স্টে মাল্টিপ্লিকেশন মানে কি বোঝায়, আমরা খুবই ইজি ভাষা যদি বলতে চাই, মাল্টিপ্লিকেশন কি, এইটাই হচ্ছে একটা বাইনারি মাল্টিপ্লিকেশন, তাই না? এইটাকে যদি কি আমার কি 1000কে 1001 দিয়ে গুণ করো, গুণ করে গুণফলটা লিখো, গুণ করে তাহলে গুণফলটা কিভাবে লিখি, একের সাথে এই 1000 গুণ করি, পাই কত, 1000। তারপর কি করি, এখানে একটা ক্রস দেই, জিরোর সাথে 1000 গুণ করলে সব জিরো হয়, এখানে তারপর ডবল ক্রস দেই, জিরোর সাথে 1000 গুণ করলে জিরো হয় সবগুলা, তারপর কি আবার ট্রিপল ক্রস দেই। বুঝতে পারতেছি? ট্রিপল ক্রস দিয়ে একের সাথে যদি 1000 গুণ করি তাহলে কি 1000 পাই, দেন আমরা কি যোগ করে দিই, এটাই হচ্ছে আমার গুণফলটা বা প্রোডাক্ট ভ্যালু। এগুলো আমরা ডিএলডিতে করছি না অলরেডি? কিন্তু জি, স্যার। এইটা মিপসে কিভাবে আসলে কাজ করে সেটাই আমরা দেখব। দেখেন, যার থেকে মাইনাস করতেছি সেটাকে বলি আমরা মাল্টিপ্লিকেন্ট, যেটা দিয়ে যার থেকে গুণ করতেছি সেটাকে বলি আমরা মাল্টিপ্লিকেন্ট, এবং যেটা দিয়ে গুণ করতেছি সেটাকে বলি আমরা মাল্টিপ্লায়ার। ঠিক আছে? আর যেটা আমরা পাচ্ছি অ্যাট দ্য এন্ড তাকে বলি আমরা প্রোডাক্ট। তাহলে এই মানে এই নামগুলো যদি আমরা জেনে থাকি, মাল্টিপ্লিকেন্টটা কি, যেটা আমার কি 8 × 9, তাহলে এখানে মাল্টিপ্লিকেন্টটা কি, 8 হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্ট, তাই না? মাল্টিপ্লিকেন্ট 9 হচ্ছে কি, কোনটা দ্বারা গুণ করি, এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। আর এই 8 নং 72, যেটা 72 কি আমার প্রোডাক্ট, হচ্ছে আমার প্রোডাক্ট। এইগুলো আমরা বুঝতে পারছি। তাহলে মিপস করে আসলে কাজটা কিভাবে হয় দেখেন, এইখানে মিপস কোডটা কয় বিটের সেটা বলেন আমাকে। 32 বিট, তাই না? 32 বিটের। তাহলে মিপস কোড আমার 32 বিটের। তাহলে মিপস কোড যদি আমার 32 বিট হয়, এই মাল্টিপ্লিকেন্টটা আমার কি হচ্ছে, মাল্টিপ্লিকেন্টটা আমার 64 বিটের একটা করতেছে। দেখেন তো কত বিট এখানে লেখা, কত 64 বিট, তাই না? তাহলে মাল্টিপ্লিকেন্টটার যদি অ্যাপ্রোচটা, কারণ আমি দেখেন কেন মাল্টিপ্লিকেন্টটা 64 বিট করতেছে, একটা কয় বিটের মাল্টিপ্লিকেন্ট ছিল, 4 বিটের একটা মাল্টিপ্লিকেন্ট, 4 বিটের একটা মাল্টিপ্লায়ার নিয়ে প্রোডাক্ট পাচ্ছে কয় বিটের, কত বিটের? স্যার 8 বিট, 7 বিট। এক্স্যাক্টলি 8 বিট। 1 2 3 4 5 6 7, ওই তো 7 বিট। এখন তার সাথে কি আমার করার কথা না, মানে টোটাল কি আসলে অ্যাকচুয়ালি 8 বিটের পাই, মানে এখানে প্রোডাক্টটা কি হয় 0। আমি এখানে কি ভুল করছি এখানে কোথাও, সামনে তো মানে 0 আসবে না স্যার। সামনে তো 0 আসে না, একটা হচ্ছে 0 মনে হয় পিছনে থাকার কথা, এখানে 8 বিটই হওয়ার কথা। 1 0 0 1 0 0 0, আচ্ছা 7 বিটেরই হইলো। 7 বিটের হলে
আচ্ছা 7 বিটেরও যদি হয়, 7 বিটের হলে কি আমার 4 বিটে কি আমি করতে পারতেছি? না, আমি কিন্তু না 4 স্যার। বিটের আমি কিন্তু 4 বিটে সেটাকে করতে পারতেছি না। আমার কি প্রায় ডবল লাগতেছে, তাই না? প্রায় ডবল মানে কি, আমি যদি 2 এর পাওয়ার হিসেবে দেখি, এইখানে 2 এর 2 পাওয়ার আছে, তাই না? 2 এর 2 পাওয়ার মানে 4, কিন্তু আমরা পাচ্ছি কি 8 বিটের মতো প্রায় পাচ্ছি না? প্রায় 8 বিটের মতো মানে কি টু আমার বাই 2 থ্রি। এর 3 এক পাওয়ার বেড়ে যাচ্ছে, তাই না? আমার কি অটোমেটিক্যালি একটা যদি বেশি হয়, তার মানে কি আমার এইটাও যদি আমার 32 বিটের হয়, এটাও যদি আমার 32 বিটের হয়, আমি পাচ্ছি কত বিটের অ্যাকচুয়ালি? একটা 64 বিটের একটা 64। ভ্যালু পাচ্ছি। বুঝতে পারছি? তাহলে আমার প্রোডাক্ট করার জন্য আমার কয় বিট লাগবে? অন্ততপক্ষে মাল্টিপ্লায়ারে যে কয়টা বিট আছে তার ডবল বিট লাগবে, তাই না? মাল্টিপ্লায়ারে যদি 5 বিট থাকে তাহলে আমার প্রোডাক্ট কয় বিটের পাবো? 10 বিটের পাবো, 10 10 বিটের বিটের। মধ্যে পাবো। বুঝতে পারছি? সিমিলারলি মাল্টিপ্লায়ার যদি আমার 4 বিট থাকে, আমি কয় বিটের মধ্যে পাবো? 8 8 বিটের মধ্যে পাবো। বিটের। সো মাল্টিপ্লায়ার যদি আমার 32, যেহেতু মিক্স করে আমার কয় বিটের? 32 বিটের। তাহলে মাল্টিপ্লায়ার যদি আমার 32 বিটের হয়, তাহলে আমি কয় বিটের একটা প্রোডাক্ট পাবো? 64 বিটের। 64 বিটের। বুঝতে পারছি 64 বিট কেন আসছে? Yes, স্যার। ওকে, 2 এর পাওয়ার হিসেবে করলে 32 এর পরের পাওয়ারটা কি আসে? 64 আসে, তাই না? সো 7 বিটের ওরকম করলে তো আসলে হবে না, আমার কি একটা 2 এর পাওয়ার হিসেবে মিলাতে হবে। তাহলে 32 এর জন্য যদি করি 2 টু আর 5 মানে 32, তাহলে 2 টু আর 6 মানে কি হবে? 64 হবে। তাহলে তার দ্বিগুণ যদি হয় বা দ্বিগুণের মধ্যে যদি হয়ে যায়, তাহলে আমার কি করতে হবে? তার পরের লিমিটটা নিতে হবে। আর পরের লিমিটটা কত বিটে? 64 বিটে, 2 টু আর 6। সবাই কি বুঝতে স্যার পারছি? এটা কি দ্বিগুণের কাছাকাছি হবে নাকি এক্সাক্ট দ্বিগুণ? এক্সাক্ট দ্বিগুণই হওয়ার কথা, এখানে কেন হচ্ছে না? যদি না হয় তাহলে এই কাছাকাছি, কিন্তু দ্বিগুণই হওয়ার কথা। বুঝতে পারছি? এটা কত হয়? 1000, দেন হচ্ছে 0 0 0 0 0 0 0 0 1000, তাহলে এটা ক্রস 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 ক্রস, তাহলে হয় কত? এটা 1 0 0 1 0 0 0, 7টাই আসে স্যার। 7টায় আছে তো 7টা। ওই তো মেইন কথা, ডবলের মধ্যে হয়ে যাবে। আমার যেটা দিয়ে শুরু করছিলাম সেটার মধ্যে হবে না, কখনোই সম্ভব না। তাহলে সেটার মধ্যে যদি সম্ভব না হয়, তাহলে কি হবে? ডবল যেহেতু লাগতেছে, তাহলে আমার কি করতে হবে? তার প্রোডাক্টটা যত বিটার আমার মাল্টিপ্লায়ার হবে, তার ডবল কি আমার প্রোডাক্টের বিট হবে। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে কাজটা কিভাবে হচ্ছে দেখেন। মাল্টিপ্লায়ারকে আমরা কি করতেছি? শিফট রাইট করতেছি। দেখেন তো, মাল্টিপ্লায়ারকে শিফট রাইট করতেছি, কন্ট্রোল ইউনিটটা সেটা কি একটা 64 বিটের পাঠিয়ে দিচ্ছি। সেই শিফট রাইট করার পর মাল্টিপ্লিকেন্টকেও আবার কি করতেছি? শিফট লেফট করতেছি। সেটা মাল্টিপ্লিকেন্টকে কি একটা 64 বিটের একটা মাল্টিপ্লিকেন্ট মানে আমরা করে ফেলতেছি। মাল্টিপ্লিকেন্টকে 64 বিটের সাইন এক্সটেন্ড করে বানাচ্ছি, মাল্টিপ্লায়ারকেও 32 বিটকে 64 বিট বানাবো। বানিয়ে আমি কি করব? এর মধ্যে অ্যাডিশন পারফর্ম করব, কারণ এটা কি হচ্ছে? অ্যাডিশন পারফর্ম হচ্ছে। এর মধ্যে অ্যাডিশন পারফর্ম করে আমি প্রোডাক্টটা পাবো। তাহলে এই যে আমরা প্রোডাক্টটা পাচ্ছি, এই প্রসেসগুলো ফলো করে সেই প্রসেসটাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। ফ্লো চার্টটা দেখেন দেওয়া আছে। সবার ফার্স্টে কি করব? আমরা স্টার্ট করব। স্টার্ট করে আমি কি দেখব? টেস্ট মাল্টিপ্লায়ার 0, তার মানে মাল্টিপ্লায়ারের এই ক্ষেত্রে মাল্টিপ্লায়ার কয় বিটে ছিল? 1001। তাহলে আমি 1001 এর এই যে এইখান থেকে শুরু করব, শুরু করতে করতে এইখানে যাব। তাহলে 10 এখান থেকেই তো শুরু করি, দেখি আমরা করলেই বুঝবো। এখান থেকে যদি শুরু করি, আমরা কি করতে হবে? মাল্টিপ্লায়ারে 0 নম্বর বিটটা কি 1 আছে নাকি 0 আছে এইটা দেখি। মাল্টিপ্লায়ার 0 নম্বর বিটটা কি মানে এলএসবি, তাই না? এলএসবিটা আমার 0 আছে না কি 1 আছে সেটা দেখতেছি। তাহলে এইখানে মাল্টিপ্লায়ার 0 আছে না 1 আছে? 1। 1 থাকলে দেখেন তো ভালো করে, যখন আমরা যোগও করতেছিলাম 1 থাকলে কেবলমাত্র মাল্টিপ্লিকেন্টের সাথে গুণ হচ্ছিল না? 0 থাকলে কি আর গুণ হয়? ডিরেক্ট 0 না বসে না? না স্যার। ডিরেক্ট 0 বসে এবং কি হয় জিনিসটা? একটা বিট সরে যায় না? দেখেন তো সরে জি যাচ্ছে। স্যার। জি একটা বিট বুঝতে পারতেছি? Left তাহলে side। কি হচ্ছে? একটা বিট সরে যাচ্ছে। তাহলে আমার কি মাল্টিপ্লিকেন্টটা 0 হচ্ছে, কারণ কি আমার প্রোডাক্টটা আর কি 0 হচ্ছে, কারণ কি আমার মাল্টিপ্লায়ারের যে বিটটা 0 ছিল, বিটটা 0 থাকা মানে আমার 0 পাবো এবং কি এক বিট জাস্ট সরে যাবে। সেই কাজগুলো আমরা এখানে করতেছি। দেখেন, যদি 1 হয় তাহলে 1 হলে মানে কি 1001কে 1000 1000কে 1001 দিয়ে গুণ করতেছিল মনে হয়। 1000কে 1001 দিয়ে যদি গুণ করি তাহলে কি ফার্স্টে 1000 পান। তাহলে কি এখানে 1 ছিল, 1 ছিল বলে আমি সবগুলোকে গুণ করতে পারতেছিলাম। তাহলে কি করতে হবে? অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু প্রোডাক্ট অ্যান্ড প্লেস দ্য রেজাল্ট ইন দ্য প্রোডাক্ট রেজিস্টার। তাহলে প্রোডাক্টের মধ্যে কাকে অ্যাড করতেছি?
মাল্টিপ্লিকেন্টকে, কারণ কি মাল্টিপ্লিকেন্টের সাথে আমি গুণ করি না, মাল্টিপ্লিকেন্টটাই কত ছিল 1000 ছিল, 1000 সাথে আমি 1 গুণ করতেছি না, দেখেন তো। জি আর স্যার 1000 এর সাথে 1 গুণ করা মানে কি 1000ই না, জি স্যার তাহলে প্রোডাক্টটা ইনিশিয়ালি আমার কি থাকে 0 থাকে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি 4 বিটের করতেছি, তাহলে প্রোডাক্ট আমার কয় বিটের হবে, প্রোডাক্ট আমার 8 বিটের হবে, মানে 8টা 0 হবে। 8টা 0 যদি হয় আমার কি করতে হবে, এটাকে সবার ফার্স্টে অ্যাড করতে হবে, অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের সাথে যদি আমি মাল্টিপ্লিকেন্ট যোগ করি কত পাবো আমরা, মাল্টিপ্লিকেন্ট কয় বিটের 1 0 0 0, মানে আপাতত কি বিটের 4 বিটের, তাহলে সেটাকে যদি সাইন এক্সটেন্ড করি কত সামনে হবে, 4টা হ্যাঁ সামনে 4টা হবে। তাহলে এখন যদি আমরা যোগ করি কত পাবো বলেন তো, 0 0 0 0 1 0 0 0, তাই না। এইটা পাবো না আমরা প্রোডাক্টে, সবাই কি বুঝতে পারছি এটুকু, সবাই বুঝতে পারছি কি করছি, জাস্ট এইটুকু করেছি যে আমরা কি করি, আমরা ডিরেক্টলি প্রোডাক্টটা 0 ছিল ইনিশিয়ালি, তার সাথে অ্যাড করতেছি কি, কারণ এখন কারেন্ট প্রোডাক্টটা কত এইটা, তাই না, কারেন্ট প্রোডাক্টটা এখন কত 1 0 0 0, শুধুমাত্র একটা ইটারেশন করার জন্য, সবাই কি বুঝতে পারছি। জি স্যার এখন কি করতে হবে, এখন পরবর্তীতে এই মাল্টিপ্লিকেন্ট রেজিস্টার বিটকে আমার কি করতে হবে, 1 বিট লেফট শিফট করতে হবে। তার মানে মাল্টিপ্লিকেন্ট কে ছিল, মাল্টিপ্লিকেন্ট আমার মাল্টিপ্লিকেন্ট স্যার 1000 তাই না, মাল্টিপ্লিকেন্ট 1000, কিন্তু মাল্টিপ্লিকেন্টটা কয় বিটের করতে হচ্ছে 64 বিট, মানে কি এই ক্ষেত্রে কয় বিট, তাহলে 4 বিট ছিল 8 বিটের মাল্টিপ্লিকেন্ট না, তার মানে কি এই ভ্যালুটাকে আমার কি করতে হবে, কি করতে হবে, এক ঘর লেফট শিফট করতে হবে। তার মানে এই ভ্যালুকে যদি এক ঘর লেফট শিফট করেন কত পাবেন, 0 0 0 1 0 0 0 0, তাই না, এইটা পাবেন না, সবাই কি বুঝতে জি পারছি। স্যার তাহলে Yes, এটা sir. হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে এক ঘর লেফট শিফট করবেন, তারপরের কাজটা কি, আমার শিফট মাল্টিপ্লায়ার এক ঘর রাইট শিফট, কারণ কি মাল্টিপ্লায়ার, আমি মাল্টিপ্লায়ারের একক ঘর যেটা 1001 এর জন্য একের কাজটা আমার হয়ে গেছে না অলরেডি, তাহলে এখন আমার এই এলএসবি তে কাকে নিয়ে আসতে হবে, এই জিরোকে আনতে হবে না, কারণ আমার জিরোর কাজটা এখন করতে হবে, তাই না, একের কাজ তো আমি মাত্র করলাম, তাহলে একের কাজ যদি আমার মাত্র হয়ে যায়, এখন কার কাজ করতে হবে, জিরোর কাজটা। আর জিরোকে যদি আমার এলএসবি তে আনতে হয়, কারণ একটা লুপ চলতেছে যেহেতু, আমার জিরোকে কোথায় আনতে হবে, এই ঘরে আনতে হবে। এই ঘরে আনা মানে কি 1 বিট লাইট শিফট করা না, সবাই কি বুঝতে পারছি। ইয়েস স্যার তাহলে 1001 থেকে এখন আমি পাবো কি 0 1 0 0 পাবো না, দেখেন তো এটা পাবো না স্যার মাল্টিপ্লাই, এটা বলতে তাহলে এই জিরোটা এইখানে চলে গেল, সবাই কি বুঝতে পারছি। এখন আমার এই ওয়ান কি বাদ চলে গেল, কারণ কি এই ওয়ানের কাজ আমার অলরেডি হয়ে গেছে, তাহলে এখন আমার এলএসবি তে কে আছে, জিরো আছে। জিরো আর জিরো থাকলে কি হয়, কি বলেছিলাম, জিরো থাকলে শুধুমাত্র কি 0 0 হয় না, 1 বিট ওই মাল্টিপ্লিকেন্টটা 1 বিট কি লেফট শিফট করছিলাম আমরা, এই যে লেফট শিফট করার পরে এইটা হইছে, দেন কি হচ্ছে, জিরো থাকলে শুধুমাত্র জিরো হয়ে যায়, তার মানে কি আর এক বিট, পরবর্তীতে আমার শুধু কি আর একবার লেফট শিফট করতে হবে মাল্টিপ্লিকেন্ট, এবং মাল্টিপ্লায়ার আর এক বিট রাইট শিফট, কারণ জিরোর সময় আমরা কোনো কিছুই যোগ করি না, প্রোডাক্টে কি জিরোই যোগ হয়, তাই না, এই জন্য আমরা কি করি, আর যোগ এই যোগ জিনিসটা করি না, কারণ আমরা জিরো যোগ করা যা জিনিস ওই ভ্যালুটা থাকা একই জিনিস না, সবাই কি বুঝতে পেরেছি। জি স্যার শুধুমাত্র কি করতে হবে, যেহেতু আমার পরের ইটারেশনে যেতে হবে, আর পরের ইটারেশনে কি হয়, মাল্টিপ্লিকেন্ট 1 বিট লেফট শিফট হয়, তাই না, কারণ কি মাল্টিপ্লিকেন্টে দেখেন আমরা একটা ক্রস যোগ করি না, প্রত্যেকটা ইটারেশনে এক একটা এক্সট্রা করে ক্রস যোগ করি, তার মানে কি লেফট শিফট করি না, এখানে প্রোডাক্টটা কি হচ্ছে অ্যাকচুয়ালি লেফট শিফট হচ্ছে না, আর লেফট শিফটটা মাল্টিপ্লিকেন্টের সাথেই তো আমি প্রোডাক্টটা যোগ করতেছি, তাহলে মাল্টিপ্লিকেন্টকে কি করতে হবে 1 বিট লেফট শিফট করতে হবে, এবং তাহলে 1 বিট লেফট শিফট করা মানে কি, এখন এখান থেকে 0 0 1 0 0 0 0 0, তাই না, এটা হবে। তাহলে মাল্টিপ্লিকেন্ট 1 বিট লেফট শিফট হবে, এবং মাল্টিপ্লায়ার 1 বিট রাইট শিফট, কারণ কি এই জিরোর কাজটাও হয়ে গেছে এখন, তাহলে এখন কি করতে হবে, এই জিরোকে এখানে আনতে হবে, তাহলে পাবো কি 0 0 1 0, তাই না, এই জিরোর জন্য করব, সবাই কি বুঝতে পারছি। স্যার প্রত্যেকটা বিটের জন্য কি সম্পূর্ণ প্রসেসটা আবার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে এখানে কয়বার ইটারেশনটা ঘুরবে, এটা তো বিপস কোডের জন্য 32 রিপিটেশন, জি স্যার মানে মাল্টিপ্লায়ারের যত বিট চারবার হবে সেই কয় বিট আবার কি 8 বার। ঘুরবে, তাহলে এখানে কয়বার ঘুরবে, 4বার না হলে 4বার না স্যার তারপরে তো শূন্য এক্স্যাক্টলি এখানে যেহেতু আমার কি মাল্টিপ্লায়ারটা 4 বিটের, তাহলে আমার কয়বার রিপিটেশনটা হবে, 4 বার রিপিটেশনটা হবে, ক্লিয়ার। জি জি স্যার স্যার তাহলে মাল্টিপ্লায়ার যত বিটের হয় রিপিটেশন কয়বার হয় ততবার হয়, সবাই কি বুঝতে পারছি। জি স্যার আচ্ছা স্যার। আমার কি করতে হবে, এই ইয়ারটা ফ্লো চার্টটা আমার মাথায় রাখতে হবে, মুখস্থ রাখেন মাথায় রাখেন যেভাবেই রাখেন, মেইন কথা 1 হলে আমি প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্ট যোগ করি,
দেন মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট করি, মাল্টিপ্লায়ারকে এক বিট রাইট শিফট করি। যদি 0 হয় মাল্টিপ্লায়ারের বিটটা মানে এলএসবি বিটটা, তাহলে আমি প্রোডাক্টের সাথে যোগ করি না, ডিরেক্ট কি করে দিই, মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট করি, মাল্টিপ্লায়ারকে এক বিট রাইট শিফট করি। এটাই আমার কয়বার করতে হবে, মাল্টিপ্লায়ারের যে কয়টা বিট আছে সেই কয়বার করতে হবে। সবাই কি বুঝতে পারছি? করি তাহলে। জি স্যার। তাহলে ফার্স্টের থেকে আমরা করি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 8 গুণ 9। এখানে কি দেওয়া, পারফর্ম মাল্টিপ্লিকেশন ইন লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। এটাকেই বলে আমরা কি, লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ বলে। প্রথম মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচটা হচ্ছে এইটা, যে 8 থেকে 9 যদি মাল্টিপ্লাই করতে বলে তাহলে মাল্টিপ্লিকেন্টটাকে আপনার 8 বিটে নিব স্যার। মাল্টিপ্লিকেন্টটা হচ্ছে আপনার 8, তাই তো? কয় বিটে নিব সেটা পরের কথা। মাল্টিপ্লিকেন্ট হচ্ছে আমার 8 আর মাল্টিপ্লায়ারটা হচ্ছে আমার 9, তাই না? তাহলে জি, 8 কে আমার, জি, স্যার। এটা আমার কয় বিটের দেওয়া আছে? 4 বিটে। 8 এটা বিট তো দেওয়া নেই, মানে 8 কে যদি আপনি করেন তাহলে কয় বিট 4 পাবেন? বিটে হয়। দেওয়া 4 নাই বিট স্যার। পাবেন। 9 4 কে যদি বিট আপনি পাবো, করেন 4 কত বিটের। বিটের হয়? 4 বিটের হয়। স্যার, 8 আর just- 9 দুইটাই আমার 4 বিটের। আমার কয় বিট লাগবে তাহলে? কার উপর বিটটা মেইনলি ডিপেন্ড করে? মাল্টিপ্লায়ারের উপর। তাহলে আমার ইটারেশন কয়টা লাগবে তাই বলেন তো? 4টা স্যার। 4টা রিপিটেশন লাগবে। এবং মাল্টিপ্লিকেন্ট এবং প্রোডাক্টের বিট সংখ্যা কত হবে? স্যার 8টা। 8টা। সবাই কি বুঝতে পারছি? সবাই কি এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে মাল্টিপ্লিকেন্টের ভ্যালু হচ্ছে 8। 8 কে যদি আমি 8 বিট এক্সটেন্ড করি পাবো কত? 0 0 0 0 দিয়ে ফিল আপ করবো না, তারপর কি 1 0 0 0। সবাই কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমার +8 এর মাল্টিপ্লিকেন্ট এক্সটেন্ডেড ভার্সন। এখানে কিন্তু এমন দেখতেছি না এমএসবিটা 1 আছে বলে আমরা 1 1 দিয়ে, কারণ এটা তো আসলে অ্যাকচুয়ালি 8ই। বুঝতে পারতেছি? এখানে কিন্তু ওই কনসেপ্ট দিয়ে আসলে একদম ভুলাই যাবে। এখানে কি হচ্ছে, এখানে জাস্ট 8 কে আমি পজিটিভ 8 বানাচ্ছি, মানে 64 বিটের একটা পজিটিভ 8 আমার বানাতে হবে, তাই তো? 64 বিটের পজিটিভ 8 বানানো মানে কি 0 দিয়ে ফিল আপ করা না? এটাই করছি। সবাই কি ক্লিয়ার? স্যার যত বড় ভ্যালুই নেই 8 বিটে, মানে 8 বিটে কি হয়ে যাবে? সাপোজ না, লেফট শিট না, অথবা রাইট শিট যদি 25 নেই, 25 কত বিট লাগে? 16 17 18 19 20 21 23 24 দেন 25 হবে, তাই না? এই 4 8 2 এইটা হচ্ছে আমার 25 নাকি? জি স্যার। 25 কয় বিটের? 5 5 বিটের। তাহলে 5 বিট মানে আমার এটা আমার 10 বিটের বানাতে হবে। যদি এটাও হয় মাল্টিপ্লিকেন্ট মানে ডাবল স্যার। 15 এক্স্যাক্টলি ডবল করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সব মেইন কথা আপনি ডবল করবেন, যেটা হবে সেটা ডবল করবেন আপনি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করব এখন? আমার কোথায় গেল? তাহলে কার ডবল করবেন? এটা কিন্তু এটাও কথা আছে। 25 কি ছিল? 5 বিটের একটা ভ্যালু পাচ্ছে। স্যার বিটের ডবল। মাল্টিপ্লায়ারের ডবল, তাই না? Multiplier। মাল্টিপ্লায়ারের ডবল। মাল্টিপ্লায়ারটা কি? এখানে 15 কয় বিটের? 1 1 1 1। 8 12 4 এখানে বিটের। 4 বিটের, বিটের। তার মানে এখানে 8 বিটের বানাবেন। বুঝতে পারছি? মাল্টিপ্লেয়ারের। এখানে মাল্টিপ্লায়ারের ডবল, তার মানে কি এখানে 5 কে 8 বিট পর্যন্ত সাইন এক্সটেন্ড করবেন। বুঝতে পারছেন? মেইন কথা মাল্টিপ্লায়ার যত বিটের হবে তার ডবল। এটাই তো আমার এই ভ্যালুটা বলে যে মাল্টিপ্লায়ার আমার 64 বিট 32 বিট ছিল বলে আমার 64 বিট হচ্ছিল প্রোডাক্টটা। বুঝতে পারছি? সো মাল্টিপ্লায়ারের উপর ডিপেন্ড করে। সো মাল্টিপ্লায়ার যত বিটের হবে ততর দ্বিগুণ, মানে দ্বিগুণ বিট আর কি আমার মাল্টিপ্লিকেন্টে এবং প্রোডাক্টে লাগবে। সো এখানে মাল্টিপ্লায়ার যেহেতু 4 বিটের, সো আমার কি হবে? মাল্টিপ্লিকেন্ট 8 বিটের হচ্ছে, 8 বিট যদি করি তাহলে কি 0 0 0 0 1 0 0 0। মাল্টিপ্লায়ার কত ছিল? 9 ছিল, তাই না? 9 এর বাইনারি কি 1 0 0 0, তাহলে 1 0 0 0 বসে গেল। তাহলে প্রোডাক্টটা ইনিশিয়ালি কত বলেছিলাম? প্রোডাক্টটা ইনিশিয়ালি 0 0 0 0, তাই না? 8 বিটের 0, তাই তো? ইয়েস। ইনিশিয়ালি প্রোডাক্ট কত থাকে? 0 থাকে। সবাই বুঝতে পারছি? তাহলে কি করব এখন? ইটারেশন করব। ফার্স্ট ইটারেশনের কথা যদি আমি ভাবি, মাল্টিপ্লায়ারে দেখেন তো, মাল্টিপ্লায়ারের এলএসবি তে কত আছে? 1। মাল্টিপ্লায়ারে এলএসবি তে 1 আছে। তাহলে আমার কি করতে হবে? আমার অ্যাড করতে হবে আগে, অ্যাড মাল্টিপ্লিকেন্ট টু প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের ভ্যালুর সাথে মাল্টিপ্লিকেন্ট যদি 1 মানে যোগ করি, মানে কি এখানে তো 0 0 0 0 আছে, তাই না? ও মাল্টিপ্লায়ার যোগ করতেছি কেন? মাল্টিপ্লিকেন্ট করতে হবে। হ্যাঁ, মাল্টিপ্লিকেন্টটা যোগ করতেছেন, তাহলে কি 0 0 0 0 1 0 0 0, এটা যদি যোগ করেন কত পান? এইটা পান না? এই ভ্যালুটা পান না? জি তাহলে এইটাই কি করছি ফার্স্টের। তাহলে ফার্স্টের স্টেপটা কি? মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ট বসে গেল যাটা, তাই আমি কি এই স্টেপ বাই স্টেপ করতেছি। এই জন্য আমার এখানে কি তিনটা, একটা ইটারেশনে তিনটা স্টেপ আসছে। বুঝতে পারছি? জি স্যার। সো আপনার লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচে কয়টা স্টেপ আসে? তিনটা অ্যাপ্রোচ আসে, স্টেপ আসে। তাহলে ফার্স্ট স্টেপে কি করতে হয়?
প্রোডাক্ট করতে হয়। প্রোডাক্ট কার করতে হয়? প্রোডাক্টের কারেন্ট ভ্যালু এবং মাল্টিপ্লিকেন্টের কারেন্ট ভ্যালুটা যোগ করতে হয়। তাহলে কারেন্ট ভ্যালু যোগ করলে কত পাই? এই ভ্যালুটা পাই। তাহলে ফার্স্ট ইটারেশনের ফার্স্ট স্টেপটা ডান। পরের স্টেপটা কি বলছে? মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট। তাহলে মাল্টিপ্লিকেন্টকে যদি এক বিট লেফট শিফট করতে চান কত হবে? মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট, এইটা হবে না? এই জিনিসটা একটা করে সামনে যাবে, একটা করে সামনে যাবে। তাহলে এইখানে একটা ফাঁকা ঘর হবে, এই ফাঁকা ঘরে আমি কি 0 দিয়ে ফিল আপ করে দিব। তাহলে এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্টের এক বিট লেফট শিফট। Left. মাল্টিপ্লায়ার যা আছে তাই, প্রোডাক্ট যা আছে তাই। সবাই কি ক্লিয়ার? জি স্যার। Yes, এরপর sir. কি করতে বলছে? মাল্টিপ্লায়ারকে এক বিট রাইট শিফট করতে হবে। তাহলে মাল্টিপ্লায়ারটা কি? এই, কারণ কি আমার এখন 1 এর কাজটা তো হয়ে গেছে, তাহলে এখন এই 0 এর কাজটা করতে হবে। তাহলে 0 এর কাজটা এলএসবি তে যদি আনতে চাই তাহলে কি করতে হয়? এক বিট রাইট শিফট করতে হয় 1 এর সাথে, তাই না? সবাই কি বুঝতে পারছি? Yes, yes. তাহলে যদি রাইট শিফট করি কি হবে? এই 1টা এখানে চলে যাবে, এই 0 এখানে, এই 0 এখানে, 1টা বাদ। তাহলে এখানে যেহেতু ফাঁকা জায়গা, এখানে কি 0 দ্বারা ফিল আপ। তাহলে এটাই হচ্ছে আমার মাল্টিপ্লায়ারের এক বিট রাইট শিফট। তাহলে এইটাই হচ্ছে আমার কি হবে? তখন একটা ইটারেশন ডান হবে না? তাহলে তখন আপনি কি করবেন? এই যে বড় একটা পার্টিশন দিয়ে দিলেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন। তাহলে সেকেন্ড ইটারেশন যখন আমি ঢুকবো তখন কোনটা নিয়ে কাজ? মাল্টিপ্লায়ারের এই 0 নিয়ে কাজ না? জি স্যার। সবাই বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে 0 যদি হয়, 0 জন্য কি করতে বলছি? যোগ করা লাগে? না স্যার, ডিরেক্ট না, স্যার। ডিরেক্ট যা আছে তাই বসে যাবে। বোঝান। তারপরে তাহলে কি ডিরেক্ট যা আছে তাই বসে যাওয়া মানে কি? ওটা তো আমার কিছুই করতে হয় না। তাহলে আমার কি হবে? ফার্স্ট স্টেপটাই কি এই ক্ষেত্রে? মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট করা। তাহলে মাল্টিপ্লিকেন্ট যেটা ছিল সেটাকে কি করছি? এক বিট লেফট শিফট করছি ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে কি করছি? মাল্টিপ্লায়ারকে এক বিট রাইট শিফট করছি। মানে এই 0 এর কাজ এখন করব। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তারপরে এখন কি আছে? এখনো 0ই আছে, তাই না? 0 থাকা মানে কি? দুইটা স্টেপ। ফার্স্টে কি আবার করা? মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট করা। তারপরের কাজে কি করা? মাল্টিপ্লায়ারকে এক বিট রাইট শিফট রাইট শিফট করা। তাহলে প্রোডাক্ট তো যা আছে তাই, তাই না? এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি? Yes, sir. এখন কি আছে? এখন আমার এলএসবিটা 1 আছে। 1, One আছে। মাল্টিপ্লায়ারের এলএসবিটা এখন আমার 1। তাহলে এলএসবির 1 থাকা মানে এখন আমার যোগ করতে হবে কার সাথে? কারেন্ট যে মাল্টিপ্লিকেন্টের ভ্যালু, সেই ভ্যালুটার সাথে কারেন্ট প্রোডাক্টের ভ্যালু যোগ। তাহলে কারেন্ট প্রোডাক্ট হচ্ছে 0 0 0 0 1 0 0 0, কারেন্ট মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 0 1 0 0 0 0 0 0। কত হবে? 0 1 0 0 1 0 0 0। 001 এটাই হয় না? দেখেন তো। Yes, sir. তাহলে কি সেটাই পাচ্ছি না? এটা কত? এটাই হচ্ছে আমার 72। বুঝতে পারতেছি? কি করলাম? এইটা যোগ করলাম, যোগ করার পরের কাজটা কি? মাল্টিপ্লিকেন্টকে রেজিস্টার এক বিট লেফট শিফট করা। মাল্টিপ্লিকেন্টকে এক বিট লেফট শিফট করলাম, তারপরে কি করলাম? শিফট মাল্টিপ্লায়ার রেজিস্টার টু 1 বিট। তাহলে রেজিস্টার মাল্টিপ্লায়ারকেও যদি এক বিট রাইট শিফট করি তাহলে কি পাই? 0 0 0 0 পাই না? তাহলে ইটারেশনটা অ্যাকচুয়ালি শেষ হয় কখন? যখন সব যখন 0 0 হয়ে যায় multiplier মাল্টিপ্লায়ার, শেষ তাই না? আর মাল্টিপ্লায়ারটা সব 0 0 কখন হয়? নাম্বার অফ মাল্টিপ্লায়ারের বিট যেটা, সেই রিপিটিশন যখন কমপ্লিট হবে তখনই কি আমার কেবলমাত্র সব 0 0 হয়ে যাবে না? সবাই কি বুঝতে পারছি? তাহলে Yes, আমার yes, sir. রিপিটেশন কয়বার করতে হবে? যে কয়বার আমার মাল্টিপ্লায়ারের বিটটা আছে। তাহলে এই ক্ষেত্রে 4 বিট আছে, তাহলে আমি কয়বার রিপিটেশন? নাম্বার অফ 4 বার। বিটস চার ইন বার। মাল্টিপ্লায়ার। সবাই কি বুঝতে পারছি? তাহলে Yes, এই sir. ক্ষেত্রে Yes, আমার sir. অ্যানসারটা কত? এটাই হচ্ছে আমার অ্যানসার। এইটাই হচ্ছে আমার অ্যানসার। সবাই কি বুঝতে পারছি? স্যার, সেম প্রসেস ফলো করে এক্সামে এটাই। হ্যাঁ হ্যাঁ, একই প্রসেস। শুধুমাত্র কি করব? যদি পরীক্ষায় এরকম আসে পজিটিভ 8 নেগেটিভ 9, এটা মাল্টিপ্লিকেশন করতে বলছে, কি হবে? তাহলে 72 হবে, তাই না? -72 হবে। কি করবেন? কিচ্ছু করবেন না, ধরবেনই না। -9 কেও +9 করেই অ্যানসারটা বের করবেন। অ্যানসার কি হবে? পজিটিভ 72 হবে, তাই তো? এটা হচ্ছে পজিটিভ 72। সেটাকে লাস্টে কি করে দিবেন? লাস্টে 2's কমপ্লিমেন্ট করে দিবেন, আর কিছু না। বুঝতে পারছেন? মানে স্যার, পজিটিভ 9 ধরে সম্পূর্ণটা কমপ্লিট করব। এক্স্যাক্টলি, পজিটিভ ধরেই ইয়াটা ম্যাথটা করবেন। ম্যাথটা করে পজিটিভ ভ্যালুই অ্যানসারটা পাবেন। লাস্টে পজিটিভ ভ্যালু 2's কমপ্লিমেন্ট করলে কি সেটা নেগেটিভ হয়ে যাবে না? সেটাই করবেন। বুঝতে পারছি? স্যার, এই 72 এর নেগেটিভ যেটা মানে 2s কমপ্লিমেন্ট, এটা কি কম্পিউটারই করে না আমরা জাস্ট করে দেব? যেরকম ডান কম্পিউটার করে। কম্পিউটার তো এইখান থেকেই করে, ওই মাল্টিপ্লিকেশন এইভাবে 2's কমপ্লিমেন্ট করেই করে। কিন্তু আমরা অত ঝামেলা করতেই যাব না, আমরা কি ডিরেক্টলি এখানেই করে দিব যে লাস্টে। কম্পিউটার একদম প্রথম থেকে শুরু করে করতে থাকে। ও বুঝতে আচ্ছা। পারছেন? কিন্তু আমরা যেহেতু একটাই অ্যাপ্রোচ শিখছি পজিটিভের জন্য, ওইটাকে আমরা নেগেটিভের জন্য হ্যান্ডেল করে ফেলবো। ঠিক আছে? যে নেগেটিভ 9 যদি বলেও আমরা পজিটিভ 9 এর জন্য করব এবং লাস্টে 2's কমপ্লিমেন্ট করে দেব। এরা প্রথম থেকে 2's কমপ্লিমেন্ট করতে আসে। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।
তাহলে এই গেল আমার কি মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচটা, কি লং অ্যাপ্রোচটা। তাহলে লং অ্যাপ্রোচের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে 9 গুণ 10 তার মানে কি 90 হওয়ার কথা, তাই না? তাহলে 90 যদি হয়, 9 হচ্ছে আমার মাল্টিপ্লিক্যান্ট, 10 হচ্ছে আমার কি মাল্টিপ্লায়ার। এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে আমার 5 বিটের হচ্ছে ইয়া, ঠিক আছে? যদিও 10 কে করতে কয় বিট লাগে? 4 বিট লাগে। 9 কে করতেও 4 বিট লাগে, কিন্তু আমার বলে দিয়েছে মাল্টিপ্লিক্যান্ট কয় বিট, মাল্টিপ্লায়ার কয় বিটের? 5 বিট। এটা যদি এরকম বলে দেয় তাহলে কি আমার ওই হিসেবেই করতে হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে যেটা বলে দিবে, যদি বলে না দেয় তাহলে তো আমি কি এখানে 8 বিটের দিলেই হইতো, তাই না? মানে জি, 4 স্যার। বিট মানে কি 4 বিট হচ্ছে মাল্টিপ্লায়ার হবে, মাল্টিপ্লিকেট হচ্ছে 8 বিট হবে, আর প্রোডাক্টও হচ্ছে 8 বিট হবে। কিন্তু এখানে যেহেতু বলেই দিয়েছে যে এটা 5 বিটের, তাহলে কি করব, আমার এই 5 বিট মাল্টিপ্লায়ার নিব, 10 বিট মাল্টিপ্লিকেট নিব, প্রোডাক্ট 10টা 0 সেম। তারপর শুধুমাত্র এখানে কি করছে, জিরো একসাথে আসলে কাজটা স্যার অ্যাড করছে। হয়নি। এই লং অ্যাপ্রোচটাই আমরা 3টা আলাদা আলাদা স্টেজে না করে একবারেই করছে। একবারে কিভাবে করতে পারি? সবার ফার্স্টের কাজটা কি? প্রোডাক্ট করা। তার মানে সবার ফার্স্টে এই ঘরটা ফিল আপ করবো, তারপরেই মাল্টিপ্লিকেন্টের ঘর, তারপরে মাল্টিপ্লায়ারের ঘর। মানে এটা হচ্ছে আমার ফার্স্টে ফিল আপ, সেকেন্ডে এটা, থার্ডে এটা, তাই না? সেটা করছে। দেখেন কি করছে, দেখেন সবার ফার্স্টে কি দেখছে, মাল্টিপ্লায়ারের এই বিটটা 0। তাহলে কাজটা কি? দুইটা কাজ এখানে। তাহলে এখানে তো প্রোডাক্ট যা আছে তাই বসেই যাবে, এটা তো আর কোনো ইয়া নাই, কারণ এখানে তো প্রোডাক্ট যোগ করেই না, সো এটা জি আমার স্যার, বসে যাবে। ওয়ান হলে তো তারপর এটা যা আছে তাই। তারপর কি করতে হবে? মাল্টিপ্লিকেন্টকে এক বিট কি লেফট শিফট, তাই না? লেফট শিফট করতে হবে। লেফট শিফট যদি করি তার মানে কি এই ওয়ানটা এখানে চলে যাবে, তাই না? এক বিট লেফট শিফট করলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড, মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রসেস। আর তারপর মাল্টিপ্লায়ারকে এক বিট যদি রাইট শিফট করেন, মানে এই ওয়ানকে এখানে, এইটা হবে না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার, জাস্ট এখানে কি করছি, লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচই করছেন, শুধুমাত্র 3টা আলাদা আলাদা স্টেজে না করে একই স্টেজে করছেন। সবার ফার্স্টে কিন্তু একই স্টেজে করলেও সিকোয়েন্স আছে, এটা হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স থাকে, এটা সেকেন্ড সিকোয়েন্স, এটা থার্ড সিকোয়েন্স। আর যদি 0 হয় মাল্টিপ্লায়ারের ইয়াটা, তখন ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে এটা, সেকেন্ড সিকোয়েন্স এটা। সবাই কি বুঝতে পারছি? স্যার একবারেই জাস্ট একটা ইয়াতে। হ্যাঁ, একবারেই একটা ইয়াতে জাস্ট সিকোয়েন্সটা ফলো করতে হবে, যে প্রথমে কোনটার কাজ করবেন। প্রথমে যদি আপনি এটাকে লেফট শিফট করে দেন, তারপর এটার সাথে যদি এটা যোগ করেন, তাহলে তো হবে না, কারণ আমার তো মাল্টিপ্লিকেন্টের কারেন্ট ভ্যালুর সাথে প্রোডাক্টের কারেন্ট ভ্যালু যোগ করে রাখতে বলে, তাই না? জি স্যার। তাহলে আপনি যদি প্রথমে লেফট শিফট করে যোগ করেন তখন তো ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন? So, এই জিনিসটা সিকোয়েন্সিয়ালি না করে যদি একবারে করতে চান, তখন একটু এই কনফিউশন, এটা মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি সবসময় প্রিফার করি উপরেরটা করার, তাহলে ভুল হওয়ার কোনো চান্স নেই। তো সমস্যা নেই, এটা আমরা দেখি। 0-র জন্য তো এটা করলাম যে ফার্স্টে আমরা এটা এক বিট লেফট শিফট করলাম, সেকেন্ডে আমি এক বিট রাইট শিফট করলাম। এখন আমার কি এলএসবি তে কে আছে? ওয়ান 1 আছে। তাহলে ফার্স্টের কাজ, তাহলে প্রথমের কাজটা কি? প্রথমের Add কাজ হবে, হচ্ছে মাল্টিপ্লিকেন্ট এবং প্রোডাক্টকে যোগ করা, তাই না? মাল্টিপ্লিকেন্ট মানে কি? এই মাল্টিপ্লিকেন্টকে যোগ করা। এটা কত আছে? 0 0 0 0 0 1 0 0 1 0। তাহলে কি হয়? 0 0 0 0 1 0 0 1 0, এটাই হয় না? সবাই বুঝতে জি, পারছেন? তাহলে দেখেন প্রোডাক্টের কাজ কিন্তু আগে হচ্ছে, তারপরে হবে কি, এটা ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, যেটা কি এক বিট লেফট শিফট করা, মানে এই ওয়ান চলে যাবে এইখানে। দেন থার্ড স্টেপে কি হচ্ছে, এই 0টা এখানে এক বিট রাইট শিফট করা। বুঝতে পারছি? ইয়েস স্যার। তারপরে কাজ কি? সেম, এখানে 0 আছে, 0 মানে এটার কোনো কাজ নাই। কাজ হচ্ছে এটা আমার ফার্স্ট এক বিট লেফট শিফট, এটা আমার সেকেন্ড এক বিট রাইট শিফট। তারপর কি আছে? 1 এবার আছে। ওয়ান স্যার অ্যাড হবে প্রথমে। কি হবে? আগে 1 হলে অ্যাড হবে প্রথমে এইটা আর এইটা, তাই না? এইটার সাথে যদি এই 0 0 0 1 0 0 1 0 0 0 এটা যদি যোগ করেন কত হয়? 0 0 0 0 1 এ 1 0 0 0 1 এ 0 1 1 এ 1 এ 1 এ 0 1 0 0 0 1 এ 0 1 0 0 0 0 0। সবাই কি বুঝতে পারছি? এটাই হচ্ছে কি আমার অ্যাডিশন। অ্যাডিশন হওয়ার পরে সেকেন্ড কাজটা কি? লেফট শিফট। লেফট শিফট। থার্ড কাজ হচ্ছে আমার রাইট শিফট। কার রাইট শিফট? মাল্টিপ্লায়ারের রাইট শিফট, মাল্টিপ্লিকেন্টের লেফট শিফট। তারপরে কাজ কি? যদিও আমি দেখতেছি সবই 0 হয়ে গেছে, কিন্তু আমার কি কমপ্লিট করতে হবে কয়টা ইটারেশন? মাল্টিপ্লায়ারের যে কয়টা বিট, তাহলে 5টা বিট আছে, তাহলে কি 5টা ইটারেশনই করতে হবে। তাহলে 5টা ইটারেশন, 0-র জন্য এই 0টা এদিকে চলে আসবে, 0 0ই হবে। তারপর কি, এটার জাস্ট লেফট শিফট করব, এটার জাস্ট রাইট শিফট করব। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। বুঝতে পারছি? জি আর স্যার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। যদি আমার এখানে -10 হইতো বা -9 হইতো, তখন কি করতাম? এইটা 2 কমপ্লিমেন্ট করে দিতাম। জাস্ট স্যার মানে আলাদা করে করে দেবো নাকি? আলাদা হবে না, শুধুমাত্র লাস্টে অ্যান্সারে 2 কমপ্লিমেন্ট করে দেব। মানে টেবিল বানাই করে দেবো নাকি জাস্ট শেষে? টেবিলটা এইরকমই বানাবেন, এটাই বানাবেন। এটা বানিয়ে লাস্টে এটা শুধু 2 কমপ্লিমেন্ট করে দিবেন। আরেকটা টেবিলও বানাতে পারেন অথবা আলাদাভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই বুঝতে পারছি?
Yes. জি স্যার তাহলে আমরা আমাদের লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ আশা করি পারবো, এটা আপনারা নিজেরা দেখে নেবেন, ঠিক আছে? সো আমরা এখন যাই ফরম্যাট আমাদের, আকারে দিলে স্যার স্যার নাকি বুঝি স্যার না। তিনটাই মানে স্যার এখানে যেসব এখানে যেমন স্যার একটা স্টেপের মাধ্যমে সবগুলা দেখায় দিচ্ছে না স্যার, হ্যাঁ। এরকম ভাবে দেখায় দিলে হবে হবে যদি না? আপনার অ্যান্সার ভুল না যায়। এইখানে মেইনলি 0 থাকলে 2টা স্টেপ হয়, 1 থাকলে 3টা স্টেপ হয়, সেই 3টা স্টেপ একই সাথে দেখাই দিচ্ছে আর কি, বারবার না লিখে। টাইম যদি কম থাকে আপনি একসাথে দেখাই দিতে পারেন, টাইম জি যদি স্যার, এনাফ থাকে আপনি 3টা দেখাইলেও হবে, সমস্যা নেই আপনার। স্যার প্র্যাকটিস করলে স্যার এটাই সহজ হবে ভাই। হ্যাঁ, প্র্যাকটিস করলে এটাই সহজ হবে, জলদি হবে। জি আচ্ছা, স্যার বুঝতে পারছি। তাহলে লং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ ডান। এখন আমরা যাব কোথায়? অপটিমাইজ মাল্টিপ্লায়ার বা অপটিমাইজ মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচে। এইটা কিভাবে কাজ করে দেখেন, এইখানে প্রোডাক্টের মধ্যেই কি হয়, মাল্টিপ্লিকেন্টের অর্ধেক থাকে, অর্ধেক মাল্টিপ্লিকেন্ট থাকে, অর্ধেক প্রোডাক্টের ভ্যালু থাকে। তাহলে প্রোডাক্টের মধ্যে মাল্টিপ্লিকেন্ট বিল্ট ইন থাকে, মাল্টিপ্লিকেন্ট থাকে না মাল্টিপ্লায়ার থাকে, দেখি আমরা একটু পরে দেখব, ভুলে গেছি তো অনেকদিন করি না। কি করতে হচ্ছে, মাল্টিপ্লিকেন্টও 32 বিটে যাচ্ছে, 32 বিটে একটা এলইউর মধ্যে যাচ্ছে, 32 বিটে এলইউটা প্রোডাক্ট আবার টিকে দেখেন কি কয় বিটের, 64 বিটের। তাহলে একটা জায়গায় কি হচ্ছে, এলইউটা 32 বিটে এলইউ একটা পোর্শনে বসে, একটা পোর্শনে মাল্টিপ্লায়ার অথবা মাল্টিপ্লিকেন্ট বসে। এখন কোনটা বসে একটু দেখি, প্রোডাক্টের মধ্যে এই যে মাল্টিপ্লায়ার বসতেছে। তাহলে কি বসে দেখেন এখানে কি, এই ক্ষেত্রে মাল্টিপ্লায়ার নামে আলাদা কোনো ইয়া আছে? না স্যার, আলাদা কিন্তু না, শুধু ডিরেক্ট কি, শুধু মাল্টিপ্লিকেন্ট আছে আর এলইউ করতেছি প্রোডাক্টের মধ্যে রাখতেছি। তাহলে প্রোডাক্টটা বিল্ট ইন কিভাবে কাজ করে, হাফ এমএসবি মানে এমএসবি পার্টটুকু 0 দিয়ে ফিল আপ থাকে ইনিশিয়ালি, আর এলএসবি পার্টে কি থাকে, মাল্টিপ্লায়ারের বিটটা থাকে। বুঝতে পারছি? মাল্টিপ্লায়ার যদি 4 বিটের হয়, প্রোডাক্ট হবে আমার 8 বিটের, যার 8 বিটের প্রথম 4 বিট হবে আমার কি, মাল্টিপ্লায়ারের Zero. যে ভ্যালুটা, বাকি 4 বিট হবে আমার কি, 0 0 0 জিরো। বুঝতে পারছি? তাহলে এইখানে কি করতেছি, অপটিমাইজ অ্যাপ্রোচে প্রোডাক্টটাকে আমি বিল্ট ইন মাল্টিপ্লায়ারের সাথে ম্যাচ করে দিই। তাহলে প্রোডাক্টের এলএসবির হাফ বিট, এখানে একটু ভুল আছে দেখেন, মাল্টিপ্লিকেন্ট প্লাস প্রোডাক্টের, ও না ঠিক আছে, তো এমএসবি হাফ বিটের সাথে যোগ করি। আচ্ছা, তাহলে কি করতেছি, প্রোডাক্টটা ইনিশিয়ালি কি হচ্ছে, প্রোডাক্টটা ইনিশিয়ালি হচ্ছে প্রোডাক্টের এলএসবির হাফ বিট মাল্টিপ্লায়ার বিটটার সাথে রিপ্লেস করবে। তাহলে মাল্টিপ্লায়ার এখানে কত, 8 গুণ 9 করতেছি, 8 গুণ মানে 72ই হওয়ার কথা। তাহলে দেখেন 9 হচ্ছে আমার মাল্টিপ্লায়ার, 8 হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্ট। মাল্টিপ্লায়ার আমার কয় বিটের, 4 বিটের। আমার মাল্টিপ্লিকেন্টও কয় বিটের, এখানে 4 বিটের। কারণ দেখেন তো এখানে 64 বিট প্রোডাক্টের জন্য 64 বিট মাল্টিপ্লিকেন্ট কি যোগ করছি, না স্যার, 32 বিট করছি না? তাহলে আমরা কি জানি, মিপস কোডে 32 বিটেরই হচ্ছে, তাহলে কি আমার এখানে মাল্টিপ্লিকেন্ট তো আর এক্সট্রাই নেই। তাহলে মাল্টিপ্লিকেন্ট কি আর সাইন এক্সটেন্ড এখানে করতে হবে? উপরে কেন সাইন এক্সটেন্ড করতেছিলাম, না স্যার, কারণ আমার উপরে Negative. 64 বিটের প্রোডাক্টের সাথে 64 বিটের মাল্টিপ্লিকেন্ট দিচ্ছিলাম, তাই না? আর 64 বিটের Yes, ভ্যালু sir. হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, 32 বিটেরই হচ্ছে না। তাহলে আমার এই ক্ষেত্রে কি মাল্টিপ্লিকেন্টের বিট এক্সটেন্ড করার দরকার আছে? না স্যার, না নাই। স্যার, তাহলে মাল্টিপ্লিকেন্ট যে বিটের থাকবে সেই বিটেরই কি আমার করে ফেলতে হবে। তাহলে মাল্টিপ্লিকেন্ট আছে আমার 4 বিটের, আমি 4 বিটের জন্যই রেখে দিলাম। মাল্টিপ্লায়ার এখানে কি আলাদা কোনো সেকশন নেই, মাল্টিপ্লায়ার এমনি কোথায় বসে, তাহলে বসে প্রোডাক্টের এলএসবির হাফ বিটে। কারণ আমরা জানি প্রোডাক্টটা কি হয়, মাল্টিপ্লায়ারের ডবল হয়, তাই না? মাল্টিপ্লায়ারের কি হয়, ডবল। মাল্টিপ্লায়ার যদি 4 বিট হয়, প্রোডাক্ট হবে 8 বিটের, তাহলে 8 বিটের প্রথম 4 বিট কি হবে, প্রোডাক্ট সেই মাল্টিপ্লায়ারের ভ্যালুটা হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে প্রোডাক্ট ইনিশিয়ালি এখানে 0 0 না হয়ে কি হচ্ছে, এখানে মাল্টিপ্লায়ার এমএসবি মানে এলএসবি 4 প্রোডাক্টের 4 বিটে, এলএসবি 4 বিটে কি হচ্ছে, মাল্টিপ্লায়ারটা বসে যাচ্ছে, এমএসবি 4 বিটে কি হচ্ছে, শূন্য 0 বসে 0 0 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? Yes, sir. তাইলে মাল্টিপ্লিকেশনে আমার কি করতে হবে দেখেন, ইফ লাস্ট বিট অফ মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ারটা কোথায় পাচ্ছি, প্রোডাক্টের Sir, এলএসবি 4 বিটই হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। Multiplier. বুঝতে পারছি? তাহলে আমার কি দেখতে হবে, এইখানের এই ভ্যালুটা দেখতে হয় না, এই ভ্যালুটা দেখেন, এলএসবি বিটটা দেখতে হচ্ছে না? সবাই কি জি, বুঝতে স্যার, পারতেছি? হ্যাঁ, কারণ আসতেছে মাল্টিপ্লায়ারটা one. কোথায় আছে, প্রোডাক্টের এলএসবি তে আছে, এলএসবির যে ভ্যালুটা এইটাই আমার প্রথম বিট না মাল্টিপ্লায়ারে, দেখেন তো। জি স্যার, তাহলে এইটাই আমার চেক করতেছি। তাহলে লাস্ট বিট অফ মাল্টিপ্লায়ারটা কোথায় আছে, প্রোডাক্টের লাস্ট বিটে আছে। তাহলে প্রোডাক্টের লাস্ট বিটে যদি 1 হয়, তাহলে কি করতে হবে বলছে, মাল্টিপ্লায়ার। কারণ 1 হলে Add তো করছি। যোগ করি, তাই না? 1 হলেই তো আমি প্রোডাক্টের সাথে যোগ করি। জি স্যার, মাল্টিপ্লিকেন্টের সাথে প্রোডাক্টের এমএসবির হাফ বিট। তাহলে এখানে কি করতে বলছে, যোগ করো, কিন্তু কোনটুকু যোগ করো, এইটুকুর সাথে মাল্টিপ্লিকেন্ট যোগ করো, সেটাই বলছে না? দেখেন তো, বুঝতে পারতেছি? জি স্যার, করতে বলছি, যোগ করতে বলছে মাল্টিপ্লিকেন্টকে প্রোডাক্টের এমএসবি 4 বিট,
এমএসবি মানে টা সামনে কি জিরো। আছে, সামনে 4টা জিরো না, সবাই কি বুঝতে পারছি? জি এমএসবি স্যার হাফ বিট আপনার যোগ করতে হবে মাল্টিপ্লিকেটরের সাথে, বুঝতে পারছি? এরপরে কাজটা জি কি, সম্পূর্ণ প্রোডাক্টকে এক বিট রাইট শিফট করা। কারণ কি বলেন তো, এই জিরোকে এখন এখানে আনতে হবে না, আর এই জি জিরোকে স্যার, এখানে ওয়ানের আনার জন্য কাজটা হয়ে সম্পূর্ণ গেছে। প্রোডাক্টকেই আমার কি করতে হবে, এক বিট রাইট শিফট করতে হবে না? জি স্যার, Yes, ওয়ানের কাজটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, তাহলে ওয়ানের কাজ হয়ে গেছে। তাহলে এখন জিরোকে এই আনার জন্য সম্পূর্ণ প্রোডাক্টকে এক বিট রাইট শিফট করতে হবে, তাহলে সেটাই করতেছি আমরা। তাহলে কি করব, ফার্স্টের কাজ, এখানে যেহেতু ওয়ান পেয়েছি, তাহলে ওয়ান পেলে সবার ফার্স্টের কাজটা কি, মাল্টিপ্লিকেন্ট এবং প্রোডাক্টের এমএসবি হ্যাঁ, যোগ হ্যাঁ। করা। তাহলে প্রোডাক্টের এমএসবি তে 0000 আছে, তার সাথে 1000 যোগ করি, কি পাই, 100, জিরো। তাই না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার তাহলে এর সাথে কি করব, এইটা আপাতত কি বসে যাবে না, আপাতত এখনো তো এমএস মানে লাইট শিফট করিনি আমরা, এটা কি দুইটা ইটারেশনে করে দেখাচ্ছি। তাহলে কি আমার এইটা করার পর আমার কি রাইট শিফট করতে হবে, বুঝতে পারছি? তাহলে এইটা আমার মেইন কাজ, কারণ এটা আমার একটা ইটারেশন করতে পারবো না, কারণ এই ভ্যালুটা আগে আমার পাইতে হবে, তারপর তো আমি এটাকে সম্পূর্ণ রাইট শিফট করবো। তো এটা হচ্ছে আমার কি ফার্স্ট কাজ, যোগের কাজটা, যেটা কি প্রোডাক্টের এমএসবি হাফ বিট এবং কি মাল্টিপ্লিকেন্টটা যোগ। তাহলে কারণ প্রোডাক্টের এমএসবির হাফ বিটই কি সেম বিট হবে মাল্টিপ্লিকেন্টের, তাই না? সেম হবে, কারণ এখানে আমরা মাল্টিপ্লিকেন্ট তো আর এক্সটেন্ড করিনি যে আমরা ডিরেক্ট যোগ করতে পারবো। তাহলে প্রোডাক্টের এমএসবির হাফ বিটের সাথে আমার মাল্টিপ্লিকেন্টটা যোগ করলাম, যোগ করে আমি এইটা পেলাম। এটা পাওয়ার পরের কাজটা কি, এই মাল্টিপ্লায়ারের যেহেতু এই ওয়ানের বিটের কাজ শেষ, এখন জিরোকে আনতে হবে, তার মানে এক বিট রাইট শিফট করতে হবে। রাইট শিফট করলাম সম্পূর্ণ প্রোডাক্টকে, তাহলে সম্পূর্ণ প্রোডাক্টে যদি রাইট শিফট করি, তাহলে কি এই ওয়ানটা বাদ, বাকি সব এখানে বস। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে এইটাই হচ্ছে আমার এক থাকলে। এখন আমার মাল্টিপ্লিকেন্টে কে আছে, মাল্টিপ্লায়ারে কে আছে, জিরো। জিরো। কিভাবে বুঝলাম, এইখানে এই ভ্যালুটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ারের ভ্যালু, তাই না? সবসময় এলএসবির বিটটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ারের এখন কারেন্ট ভ্যালু, তাই তো? তাহলে আমার এখানে কয়টা ইটারেশন হবে সেটা তো আমরা বুঝতে পারছি নাকি, জি স্যার। 4টা ইটারেশন, তাই না? আমার কয়টা ইটারেশন হচ্ছে, 4টা ইটারেশন হচ্ছে। কিভাবে বুঝলাম, মাল্টিপ্লায়ারের বিট সংখ্যা থেকে বুঝলাম যে মাল্টিপ্লায়ারের বিট জি, সংখ্যা স্যার। 4। তাহলে আমার এখন আছে আমার জিরো। জিরো যদি থাকে তার জন্য কাজ কি করতে হবে, শুধুমাত্র এক বিট লেফট রাইট শিফট করতে হবে। রাইট শিফট করি না, মাল্টিপ্লায়ার তো রাইট শিফট করি। তাহলে কি জি, যোগ টোগ কিছু করবো না, যে ভ্যালুটা আছে সেটাকে এক বিট রাইট শিফট করবো। তাহলে এক বিট যদি রাইট শিফট করি কি পাই, এই ভ্যালুটা পাই। এখন আমার এলএসবি তে কে আছে, মানে মাল্টিপ্লায়ারে জিরো স্যার, আবার জিরো আছে, রাইট আবার শিফট জিরো করতে হবে আছে, তাহলে জাস্ট। এক বিট রাইট শিফট করবো। এক বিট রাইট শিফট করলে এটা হচ্ছে আমার থার্ড ইটারেশন। এক বিট রাইট শিফট করলে কি পাবো, এই ভ্যালুটা পাবো। সবাই কি বুঝতে পারছি? সম্পূর্ণ এখন প্রোডাক্টকে কিন্তু রাইট শিফট করতে শুধু মাল্টিপ্লায়ারকে কিন্তু করতেছি না, এটা হয় না, সম্পূর্ণ প্রোডাক্টকেই করতে হবে। সম্পূর্ণ প্রোডাক্ট করলে কি হয়, এখন আমার মাল্টিপ্লায়ারে কে আছে, ওয়ান স্যার। 1 থাকলে কি করতে বলছে, আগে যোগ করতে বলছে, কার সাথে অ্যাড কার করতে যোগ, হবে এই প্রোডাক্টের মাল্টিপ্লিকেটের বিটের সাথে এমএসবি 1 পার্ট 0 0 0 যোগ। তাহলে যোগ করলে কত হয়, 1 0 0 1, জিরো তাই না? ওয়ান। এটা হয় না? তাহলে 1 0 0 1 এবং এই মাল্টিপ্লায়ারটা বসে গেল 0 0 0 1। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি, তারপর রাইট সম্পূর্ণ শিফট। প্রোডাক্টে এক বিট রাইট শিফট করা। তাহলে কত পাই, 0 1 0 0 1 0 0 0। দেখেন তো এটা 72 না, এটাই 72 না? ইয়েস স্যার। এই যে উপরে যদি একটু চেক করি, দেখেন এটাই হয় না? ইয়েস স্যার। জি স্যার। এটা কি, এটা না, এটা দেখেন তো, স্যার এটা 0 1 0 0 1 0 0 0, এটাই পাই না? 0 1 0 0 1 0 0 0, 0 1 0 0 0 1 0 0 1 0 0 0, 72 পেয়েছি, দেখছেন? তাহলে কি আমি দুই ধরনের অ্যাপ্রোচ ফলো করেই ইজিলি কি করতে পারছি, এটাকে অপটিমাইজড ওয়েতে করতে পারছি। কারণ লং এর মধ্যে আমার কয়টা ইটারেশন লাগতেছিল, প্রত্যেকটাতে 3টা করে লাগতেছিল, আর 2টা, মানে 0 থাকলে 2টা, 1 থাকলে 3টা ইটারেশন। এখানে কয়টা লাগতেছে, এখানে আমার কলাম সংখ্যাও কম, কলামও মাত্র 3টার বদলে 2টা, এবং রোও কম, তাই না? তাহলে এটাকে কি বলে, আমার এজন্য অপটিমাইজ বলে। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার স্যার। এটাই হচ্ছে আমার অপটিমাইজ অ্যাপ্রোচ। সেম এখানেও যদি এখানে মাইনাস যে কোনো একটাই থাকতো, লাস্টের বিটের সাথে কি করতাম, টুস কমপ্লিমেন্ট করতাম। ইয়েস স্যার। সবাই কি বুঝতে পেরেছি? পারবো? স্যার সেম ম্যাথটা জাস্ট দুই ভাবে করা যাবে, আপনি জাস্ট কি মানে বলে দিবেন। আমার কেউ আসছে, একটা মিনিট একটু hold করো। কিরে সি সেকশনের পোলাপান কি করে? অ্যাক্টিভ তারা ঘুমা। 37 পোলাপান আঙ্গা সেকশন। সবাই বুঝতে পারছি? জি স্যার সবাই বলছে যে 10:30 থেকে ক্লাস। হ্যাঁ হ্যাঁ, শেষ, আমার শেষ, ক্লাস শেষ। তো এখানে আরেকটা করা আছে দেখেন, 9 × 10, ওইটা আবার সেম, একটু একই প্রসেস, ঠিক আছে? একটু দেখে নেবেন। এটা আর রিপিট কি করতে হবে, পারবেন না? না স্যার। একই নিয়মে করছি সবকিছু।
মাল্টিপ্লায়ার যেটা সেটাকে প্রোডাক্টের রাইট মানে এলএসবি তে রাখছে, প্রোডাক্ট ইনিশিয়ালি 0 করছে, এখানে 0 ছিল বলে শুধুমাত্র ডিরেক্ট রাইট শিফট হয়েছে, এখানে 1 ছিল বলে ফার্স্টে যোগ হয়েছে এই 0 0 সাথে এই ভ্যালুটা যোগ হয়ে এইটুকু পেয়েছে, আর এইটা ডিরেক্ট বসে গিয়েছে, তারপর এই সম্পূর্ণটাকে রাইট শিফট করছে। এরকম করতে করতে কয় বিট করব, মাল্টিপ্লায়ারের বিট মানে 5টা আমার ইটারেশন করতে হবে, 5টা ইটারেশন পরে যে ভ্যালুটা হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি? Yes. So, এটাই হচ্ছে আমার কি মিপস এর মানে ওভারফ্লো এবং মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচ। মাল্টিপ্লিকেশন অ্যাপ্রোচে মিপস ইনস্ট্রাকশন আমরা কি ইউজ করি, এমইউএলটি ইউজ করি অথবা এমইউএল ইউজ করি, ঠিক আছে? তো এটা আমাদের লাগবে না যেহেতু আমরা এসএলএল এসআরএল করি, আর আমাদের মিপস করে আর করব না। তো এখানে জাস্ট দেখিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনে আমরা কোন ইনস্ট্রাকশনটা ইউজ করি, মাল ইনস্ট্রাকশনটা ইউজ করি অথবা এমইউএলটি ইউজ করি, কার জন্য, হাই লো এর জন্য। এগুলো আমরা দেখি নাই, তো এগুলো আমরা দেখবো না। স্যার এগুলো তো আমাদের আর শিখাবেন না তাই না, যেরকম এগুলো আর সিলেবাসে নাই, ঠিক আছে? Yeah. এটা জাস্ট দেখাচ্ছি যে মাল্টিপ্লিকেশন এটা হচ্ছে আমার কি আর্ট টাইপ ফরম্যাট, তাই না? আরডি আরএস আরটি সবই রেজিস্টার, এগুলো আমরা বুঝতেই পারতেছি, ঠিক আছে? তো এই Okay, sir. হচ্ছে আমার কি মাল্টিপ্লিকেশন। আর কোনো প্রশ্ন আছে এই চ্যাপ্টার নিয়ে? একদিনই স্যার চ্যাপ্টার অ্যানুয়ালের স্যার আমাদের মেশিন কোড আসবে আমাদের? মেশিং কোড তো আসবে, কিসের? অ্যানুয়ালের না, এমইউএল এর আসবে না। স্যার মানে এটাই কি আমাদের চ্যাপ্টার মানে সবশেষ সিলেবাস ফাইনালের নাকি আরো আছে?